بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين. ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم فلا تأس على القوم الكافرين. قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا
بل يداه مبسوطتان ينفق كيف يشاء ولا يزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفاها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কল্যাণ চান। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে তার জীবন বিধান আসমানি সিলেবাস নাজিল করেছেন যাতে করে তারা দিক নির্দেশনা হাসিল করতে পারে, সেখান থেকে আলো নিতে পারে, হেদায়েত নিতে পারে। সালাত এবং সালাম আম্বিয়া রসুলগণের ওপর, বিশেষ করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যাকে আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল করে প্রেরণ করেছেন। আমাদের সূরা মায়দার তাফসীরের এটা হচ্ছে 7ম পর্ব, আয়াত নম্বর 64 পর্যন্ত শেষ করেছিলাম। শেষখানে সময়ের অভাবে তাড়াহুড়াই, সুতরাং আবার সেই আয়াত সম্পর্কে 2-4টি কথা বলে আয়াত নম্বর 65 থেকে আসল আমাদের তাফসীর শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 64-তে ইহুদিদের কথা বর্ণনা করেছেন। তার আগেও ইহুদিদেরই কথা আলোচনায় হয়ে আসছে। ইহুদিরা আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে বিভিন্ন রকমের বেয়াদবি করত, যেমন আম্বিয়া রসুলগণের সাথে তারা খারাপ আচরণ করেছে, বেয়াদবি করেছে, তাদের প্রাচীন ইতিহাস এটি। তারা তাদের অভাব দেখা দিলে আল্লাহ রাব্বুল আলামিনকে কৃপণ বলত, তাতে কোনো দ্বিধা করত না। আল্লাহর কাছে উত্তম পন্থায় না চেয়ে তারা আল্লাহকে বলতো যে আল্লাহ কৃপণ, সেজন্য আমাদেরকে অভাব দিয়েছে। নাউযুবিল্লাহ। তো এইরকম একটি ঘটনাও সাহাবায়ে কেরামদের জামানায় ঘটেছিল বলে বর্ণিত আছে। প্রখ্যাত তাবেঈ ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ইন্নাহা নাযালাত ফি ফানহাস আল ইয়াহুদি ওয়া ক্বালাত ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। এই আয়াতটি আয়াত নম্বর 64 ফানহাস নামক এক ইহুদি সম্পর্কে নাজিল হয়, আল্লাহর লানত তার উপর এবং ওই রকমই সকল ইহুদিদের উপর। কারণ ইহুদিদের মতো জালেম পৃথিবীতে আর কোনো সম্প্রদায়, আল্লাহর হকের ক্ষেত্রে এবং মানুষের ক্ষেত্রে কোনো জালেম সম্প্রদায় পয়দা হয়নি। তারা বলেছিল, বা এই লোক বলেছিল, ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হচ্ছে ফকির, অভাবী, আল্লাহ অভাবী, ও নাহানু আগনিয়া, আমরাই হচ্ছি সচ্ছল। এইরকম কথা বলেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেয়ে তাকে মার দিয়েছিলেন। ফাদারাবাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর দ্বীনের গায়রাতে, আত্মমর্যাদা বোধে এবং আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের জন্য রাগান্বিত হওয়া সওয়াবের কাজ, এবং কোন এইরকম অপরাধীকে শাস্তি দেওয়া, মার দেওয়া সওয়াবের কাজ। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ সওয়াবের কাজ। শরীয়তে যেসব শর্তাবলী রয়েছে সেসব পূর্ণ করে যদি জিহাদ হয় তাহলে সেটা সবচেয়ে বড় সওয়াবের কাজ। অনেকে এটিকে ষষ্ঠ ইসলামের স্তম্ভ বলেছেন। ইসলামের যে 5টি স্তম্ভ, 6 নম্বর স্তম্ভ বলেছেন আমর বিল মারুফ অথবা জিহাদ ফি সাবিলিল্লাহ অথবা দাওয়া ইলাল্লাহ। 3টাই একই কাজ, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, অথবা আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো, জিহাদ ফি সাবিলিল্লাহ, যেটা অন্তরের ঘৃণা করে প্রতিবাদ থেকে শুরু করে কথার দ্বারা, আর প্রয়োজনে বল প্রয়োগ করা, অস্ত্রের প্রয়োগ, জিহাদ ফি সাবিলিল্লাহ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওই লোককে মার দিয়েছিলেন। ওয়াকাদ রাদ্দাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইহিম মা কালুহু, যেই বেয়াদবি কথা বলেছিল এই ইহুদি, তার খণ্ডন আল্লাহ পাকে আয়াতে করেছেন। মহান আল্লাহ বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলে থাকে যে আল্লাহর হাত হচ্ছে সংকুচিত বা আবদ্ধ, বাঁধা। গোল্লাত আইদিহিম, আল্লাহ পাক রব তাদের উপর অভিসম্পাত করছেন, তাদের হাত ধ্বংস হোক, তাদের হাত সংকুচিত হোক, মানে ধ্বংস হোক। ও লয়েনু বেমা কালু, আর তারা যে কথা বলেছে এর কারণে তাদের ওপর লানত, অভিসম্পাত হোক।
বালিয়াদাহু মাবসুতাত, যেমন তেমন অপরাধের কথা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করলেন, সৃষ্টি করলেন, তুমি কিছুই ছিলেন না। আলাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই ছিলেন না, না থেকে হায় নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রব প্রতিপালন করলেন সমস্ত স্তরে স্তরে স্তরে, যখন যা প্রয়োজন। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআল, যা তোমার চাহিদা প্রয়োজন, তোমার মায়ের পেটে আসা থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কিছুই আল্লাহ দিয়েছেন। না তারপর আল্লাহকে বলবে যে আল্লাহ হচ্ছে কি ফকির, আমরাই হচ্ছি সচ্ছল, আল্লাহর হাত আবদ্ধ সংকুচিত, আল্লাহ কৃপণ, এইরকম কথা বলবে। ধ্বংস হোক এরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত গজব রয়েছে এই ইহুদি জাতির উপর। বালিয়াদাহু মাবসুতাতান, বরং তার দুই হস্ত উন্মুক্ত, প্রসারিত, উদার, খোলা। বাসাতে আবসত মানে খোলা। আল্লাহ রাব্বুল হাত প্রশস্ত, আর আল্লাহ দুই হাতের কথাও বলেছেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি হাতকে অস্বীকার করে, আমি আল্লাহর হাত মানি না, সে কোরআন অস্বীকার করলো, কোরআনের একটি আয়াত অস্বীকার করলে সে মুসলিম থাকে না। কেউ যদি অপব্যাখ্যা করে যে আল্লাহর হাত মানে ক্ষমতাগত হাত, কুদরতি হাত, তাহলে সে গোমরাহ পথভ্রষ্ট। জি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গুণ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন যে আমার আছে তা আছে, আর যা না করেছেন তা নেই। জি, ইতিবাচক গুণ আর নেতিবাচক গুণ। আপনার ইতিবাচক পজিটিভ গুণ আছে যে আপনি নরম স্বভাবের, এটা হচ্ছে ইতিবাচক গুণ। আপনি খুব দয়ালু মানুষ, আপনার মায়া মমতা খুব বেশি, ঠিক না? আপনি কঠোর পরিশ্রমী, এগুলো ভালো গুণ কিনা? এগুলো হচ্ছে ইতিবাচক পজিটিভ গুণ। আর নেগেটিভ গুণ, আপনি নিষ্ঠুর না, কর্কশ ভাষী না, আপনি মিথ্যুক না। জি হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই রকমই সেফাতে ইজাবিয়া, সেফাতে সালবিয়া, ইতিবাচক গুণও রয়েছে আর নেতিবাচক। লাম ইয়াকুল লাহু ওয়ালাদ, তার সন্তান সন্ততি নেই। লাম ইয়াত্তাখিজ সাহেবা, তার সঙ্গিনী স্ত্রী নেই। জি, তার কোনো শরিক নেই, তিনি অসহায় নন, অপারগ নন। এগুলি হচ্ছে সব নেতিবাচক গুণ। যা আল্লাহ বলেছেন তা মানতে হবে, তাতে বিকৃতিও ঘটানো যাবে না, অপব্যাখ্যাও করা যাবে না, অস্বীকৃতি জানানো যাবে না, আর তার সাদৃশ্যতা পোষণ করা যাবে না। যে আল্লাহর গুণ, আল্লাহর দয়া আপনার দয়ার মতো নাকি? না আল্লাহর দয়া আল্লাহর দয়ার মতো? ঠিক ওই রকম আল্লাহর হাত আল্লাহর মতো। আমার দেশের এক শ্রেণী আলেম সমাজ ভ্রান্ত আকিদা, ইলমুল কালাম, আকিদা নাসাফিয়া আর আশারি মাতুরিদি, সব ভ্রান্ত বিদাতি আকিদা পড়ার কারণে কওমি মাদ্রাসাগুলিতে অথবা আলিয়া মাদ্রাসাতে এসব পড়ার কারণে মগজে আগে থেকে ভাইরাস ঢুকে আছে, আগাছা ঢুকে আছে, যার ফলে আলেম হয়েছে, মুফতি সেজেছে, বড় বড় ডিগ্রি নিয়েছে, মানুষের কাছে বড় বড় লম্বা লম্বা ওয়াজ করে, কিন্তু নিজের আকিদাটি আল্লাহ সম্পর্কে ঠিক করতে পারেনি। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহর আরশ আজিমে সমুন্নত বিশ্বাস করে না। অথচ কোরআন কারীমের একটি আয়াত না, বহু আয়াত রয়েছে যে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাত অস্বীকার করে, আল্লাহ রাব্বুল চোখ অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা অস্বীকার করে। অথচ কোরআন কারীমে স্পষ্ট ওয়াজহুন চেহারা, আইনুন চক্ষু আছে না নেই কোরআন কারীমে? ওয়ালে তুসনা আলা আইনি, হে মুসা যাতে তুমি লালিত পালিত হও আমার চোখের সামনে। আনিস নাইল ফুলকা ফুলকা বে আয়নেনা ওয়াহিয়ানা, নূহ আলাইহিস সালাম বলছেন তুমি পানি জাহাজ তৈরি করো, বে আয়নেনা আমার চোখের সামনে, ওয়াহিয়ানা আমার নির্দেশে। সব অস্বীকার, বিকৃতি, সমস্ত গুমরাহি। সে দাড়িওয়ালা লোক এই গুমরাহিতে নিমজ্জিত থাক, অথবা দাড়িবিহীন লোক থাক, সৎ লোক থাক, বাহ্যিক দৃষ্টিতে অসৎ লোক থাক, তারা গুমরাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে ইউনফিকু কাইফা ইয়াশা, যেইভাবে চান আল্লাহ পাক ব্যয় করেন, খরচ করেন, মানে দান করেন। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা, আর অবশ্যই অবশ্যই হে নবী তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার উদ্দেশ্যে যা নাজিল করা হয়েছে, মানে তোমার কাছে যা নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে, তা তাদের মধ্যেকার অধিকাংশ লোকের সীমা লঙ্ঘন বাড়িয়ে দেবে আর তাদের কুফরি ও অবাধ্যতা বাড়িয়ে দেবে। ভালো কিছু দিয়ে ভালো হয় ভালো লোকের, আর খারাপ লোক আরো ক্ষতিগ্রস্ত হয়, বুঝছেন না?
উদাহরণ দিয়ে বোঝায় দুনিয়ার। দুধ ভালো না খারাপ? সকলের জন্য উপকারী না কারোর জন্য অপকারী হয়? হ্যাঁ, লো ফ্যাট, হ্যাঁ হ্যাঁ, বা একবারে ফ্যাট নেই, কি বলছে ওটাকে, নো ফ্যাট, হ্যাঁ হ্যাঁ, ফ্যাটলেস একবারে, ওটা তলাশ করে বাড়াচ্ছেন। আর না হইলে বলছে ওটাও পেটে বরদাস্ত করতে পারি না, আমার লিভার ফাংশন এত দুর্বল যে দুধ বরদাস্তই করতে পারি না। আরে ঘি, হ্যাঁ পোলাও করেছেন এত সুন্দর, হ্যাঁ ঘি দিয়েছেন, না 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 ভাই আমি খেতে পারবো না। করছেন না, করছেন না? কেন? খারাপ জিনিস কি ঘি? না খারাপ তো নয়, দুধ খারাপ নয়। তো ভালোকে হজম করার মতো ভালো ক্ষমতা হইতে হবে। আপনার মধ্যে ভালো ক্ষমতা নাই, সেজন্য আপনি দুধের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ঘিয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাই না? গোশত, হ্যাঁ খাসি গরু খেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ আপনার মধ্যে সেটা হজম করার শক্তি নেই, আপনার দুর্বলতা সেটা। ঠিক তেমনি মুমিন আর কাফির। মুমিন কোরআনে কারীম কে হজম করতে পারে, কোরআনে কারীমের বাস্তবায়ন করে, কোরআনে কারীমের শ্রদ্ধা ইহতিরাম করে, কোরআনে কারীমের প্রতি বিশ্বাস করে এবং পরকালের জন্য চিন্তাশীল, সেই জন্য কোরআনে কারীম আল্লাহ নাযিলকৃত বিধান দিয়ে উপকৃত হয়। আর জালেম মের সীমা লঙ্ঘন আরো বেড়ে যায়, হ্যাঁ জালেম আরো অবাধ্য হয়, হ্যাঁ আরো পাপ করা শুরু করে, আরো অন্যায় কাজ শুরু করে। যখন এতক্ষণ জানতো না, কিন্তু যখন জানিয়ে দেওয়া হলো, হ্যাঁ নাফরমানি করলো, মানবো না, বড় অপরাধী হইল কি হইল না? মক্কার মুশরিকরা শিরক কুফরি করত নবী আসার আগে থেকে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন হয়ে চলে আসলেন, ওহী আসছে, হ্যাঁ রাত দিন ওহী আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাদের হিতাকাঙ্ক্ষী, সারা জীবন ভালো মানুষ বলল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নাই, কথা বলো, এতেই তোমাদের সার্বিক কল্যাণ রয়েছে। তখন সকলেই এমন দুশ্মনী করা শুরু করলো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে সে হচ্ছে আস-সাদিক আল আমিন, সত্যবাদী, সে হচ্ছে আমানতদার, বিশ্বস্ত, তারা কট্টর দুশ্মন হয়ে গেল। হইল না, হইল না? তাহলে সীমা লঙ্ঘন তাদের বেড়ে গেল না? জুলম অত্যাচার বেড়ে গেল না? অন্যায় বেড়ে গেল না? জি, তাই আল্লাহ পাক বলেছেন ইহুদিরা ওই রকমেরই, তাদের কথা আল্লাহ পাক বলছেন ওয়ালকাইনা বাইনাহুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, আর তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছি আমি ইহুদিদের এবং খ্রিস্টানদের মধ্যে, ইহুদি খ্রিস্টানদের কথা আলোচনা চলছে, এবং এর আগে আলোচনায় মুনাফিকরা আসছে। তাহলে তিনটি গ্রুপকে একসাথে রাখেন, একটা ইহুদি, একটা খ্রিস্টান, আর একটা হচ্ছে মুসলিম সমাজের মুনাফিক, মুরতাদ, বেদিন, বিধর্মী, ইসলামের শত্রু, কিন্তু ভিতরে থেকে থেকে শিকড় কাটা ইসলামের ক্ষয়ক্ষতি করে। এই তিনটি দল বাহ্যিক ইসলামের বিরুদ্ধে মনে হচ্ছে যে তারা একই রকমের একবারে শত্রুতা রাখছে, ঠিক না, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, কিন্তু আপোষে যে তাদের কত কলহ আছে বিভিন্ন পার্থিব স্বার্থের কারণে, আর কত যে বিবাদ আছে, আর কত যে বিদ্বেষ শত্রুতা সৃষ্টি হয়ে আছে, যে কেউ কাউকে বরদাস্ত করতে পারে না। দুই পরাশক্তি, দুটোই কাফের শক্তি, এক অপরের কত বড় শত্রু, বুঝছেন না? বুঝছেন না? না বুঝেন না? রাশিয়া আর আমেরিকা দোস্ত নাকি? হ্যাঁ, কিন্তু ইসলামের ক্ষতি করার জন্য সিরিয়ার হালাবে রাশিয়ার জালেম আক্রমণ করছে, আর মুসলের হালাবে আমেরিকা আক্রমণ করছে। জি ঠিক কিরা? জি হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, আর মুনাফিক, মজুস, অগ্নিপূজক, যারা নিজেদেরকে মুসলিম বলছে অথচ আব্দুল্লাহ বিন সাবা ইহুদির বংশেরা, হ্যাঁ তার বিকৃত ধর্ম তারা ইসলামের দোহাই দিয়ে পালন করে, তারা এরা হচ্ছে মুনাফিক। এরা নিজেদেরকে মুসলিম বললেও, আর এরা হারমানি শরীফে আসার চান্স নিলেও, এরা হারমানি শরীফে ইবাদত করতে আসে না, এখানে মিছিল করার জন্য আসে, হ্যাঁ এখানে ফাসাদ সৃষ্টি করার জন্য আসে, এখানে গোলা বারুদ নিয়ে আসে, এখানে সে হাজিদেরকে খুন করে। জি, চোখের সামনে দেখতে পাচ্ছেন এই 20-30 বছরের ইতিহাস খোমেনির পর, এটা হচ্ছে তাদের ইতিহাস। তো আল্লাহ রাব্বুর এদের মাঝে যদিও মনে হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত এরা বড় শত্রুতায় এক হয়ে রয়েছে, কিন্তু আপোষে এত তাদের শত্রুতা রয়েছে, আল্লাহর পক্ষ থেকে তা সৃষ্টি করা হয়েছে। ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, তাদের মাঝে আমি শত্রুতার বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে, কিয়ামত অবধি। কুল্লামা আওকাদু নারানিল হারব, যখন যখন তারা যুদ্ধের জন্য, লড়াইয়ের জন্য আগুন প্রজ্বলিত করতে চেয়েছে, আগুন লাগাতে চেয়েছে, সারা বিশ্বে যুদ্ধ লাগিয়ে দেবো, হ্যাঁ এক দেশের ওপর এক দেশকে গ্রাস করবো, এসব
শুরু করেছে তাদের, বুঝতেই পারছেন। আতফাহাল্লাহ, যখন এইরকম ফিতনা ফাসাদ আর বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তখন আল্লাহ পাক তা নিভিয়ে দেন। মদিনায় তাই চেষ্টা করেছে। খন্দকের যুদ্ধের সময় মদিনার মুনাফিকরা বাইরের মুশরিক কাফেরদের সাথে আর খাইবারের ইহুদিদের সাথে, মুনাফিক গ্রুপ মদিনার ভিতরে আছে, আর বনু কুরাইজা ইহুদি আছে এখানে, আর কিছু ইহুদি নির্বাসিত হয়ে খাইবারে আছে সব, আর কাফের মুশরিক তো মক্কা থেকে শুরু করে চারিদিকে যে নাজদের বড় বড় কাফের গোত্রগুলো ছিল, সবগুলি এক হয়ে মদিনা থেকে ইসলামকে, মুসলিমকে, মুহাম্মদকে নিশ্চিহ্ন করে আসবে। এবার ভিতর থেকে বাইরে থেকে সবই এক। আল্লাহ বলছেন যে যখন যখন এরা যুদ্ধ বাঁধাতে চায় আল্লাহ তা নিভিয়ে দেন। খন্দকের যুদ্ধ করতে চেয়েছিল, যুদ্ধকে এমন আল্লাহ ঝড় দিলেন আর এমন ঠান্ডা যে তাদের তাঁবুগুলো সব উড়ে গেল, আর এমন ধুলো আর অন্ধকার, চোখে মুখে ঢুকিয়ে কিছু দেখতেই পায় না, কোন দিকে পালাবে, দিশেহারা হয়ে সব ছিন্ন ভিন্ন হয়ে পালিয়ে গেল। আতফাহাল্লাহ, যখন যখন তারা যুদ্ধ বাঁধাতে চেয়েছে আল্লাহ যুদ্ধের আগুনকে নিভিয়ে দিয়েছেন। আউনাফিল আরদে ফাসাদান, এবং তারা পৃথিবীতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত থাকে, তারা পৃথিবীতে বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করতে থাকে। এরা ফাসাদি আল্লাহ, সংস্কারের নামে আর নারী অধিকারের নামে আর বিভিন্ন রকমের মানবাধিকারের নামে ইত্যাদির নামে, কিন্তু না কোনো কিছুই নেই, আসলে এরা ফাসাদ সৃষ্টি করে। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশৃঙ্খলা সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদেরকে ভালোবাসেন না, তাদের জন্য আল্লাহর আযাব রয়েছে। ওয়ালাউ আন্না আহলাল কিতাবে আমানু, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজা খুলছেন, দিক নির্দেশ দিচ্ছেন, ইহুদিকেও দিচ্ছেন, খ্রিস্টানকেও দিচ্ছেন, মুনাফিকদেরকেও দিচ্ছেন, মুসলিমদেরকে দিচ্ছেন, সৎ অসৎ সকলের জন্য। আল্লাহ পাক বলছে ওয়ালাউ আন্না আহলাল কিতাব, যদি গ্রন্থধারীরা, ঐশী গ্রন্থে তো বহনকারীরা, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা, আমানু, তারা বিশ্বাস স্থাপন করত, ওয়াত্তাকাউ, আর তারা সংযত হয়ে যেত, আল্লাহকে ভয় করত, পাপ মুক্ত হয়ে যেত, লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম, তাহলে তাদের গুনাহগুলিকে, পাপগুলিকে মোচন করে দিতাম অবশ্যই। ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম, আর নিয়ামত ভরা জান্নাতে তাদেরকে দাখিল করতাম। আল্লাহ দরজা খুলছেন জান্নাতের, না আহলে কিতাব ইহুদি নাসারের সামনে, সকলের সামনে। আহলে কিতাবকে যদি আল্লাহ বলেন যে তোমরা যদি ঈমান ঠিক করে নাও, কুফরির জায়গায় তৌহিদ নিয়ে আসো, কুফরিকে সরাও, তৌহিদ নিয়ে আসো, আর শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সকলের জন্য, তোমাদের জন্য রহমত হয়ে এসেছেন, এই রহমতকে সাদরে গ্রহণ করো, আর পাপাচার থেকে বাঁচো, তোমরা আল্লাহর আদেশ মানো এবং নিষেধাজ্ঞা থেকে বিরত থাকো, তাহলে তোমাদের গুনাহগুলি, অপরাধগুলি মাফ করে দেব আর জান্নাত দেব তোমাদেরকে। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, আর তারা যদি তাওরাতের বিধান প্রতিষ্ঠিত করত, ইনজিলের বিধান প্রতিষ্ঠিত করত, ইহুদিরা তাওরাত প্রতিষ্ঠিত করত, খ্রিস্টানরা ইনজিল প্রতিষ্ঠিত করত, এবং তার সাথে সাথে ওয়ামা উনজিলা, দেখেন ভালো করে শুনে রাখেন, শুধু তাওরাত ইনজিল মেনে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তিনটি কথা বলেছেন, তাওরাত কায়েম করত, ইনজিল কায়েম করত, আর কি ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আর তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে যা অবতীর্ণ করা হয়েছে। এটা 3 নম্বর কি, কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে তাদের সকলের জন্য। তার যদি বাস্তবায়ন করত, সেই কোরআনের বিধান যদি কায়েম করত প্রত্যেকটি দেশে, প্রত্যেক ব্যক্তির ওপর, পরিবারের ওপর, সমাজের ওপর, তাহলে শুনে রাখুন লা আকালু মিন ফাওকিহিম, তারা ওপর থেকেও আল্লাহর রিজিক খেতে পেত। ওয়ামিন তাহাতি আরজুলিহিম, তাদের পায়ের তলা থেকেও আল্লাহর রিজিক খেতে পেত। মিনহু উম্মাতুম মুক্তাসিদা, কিন্তু তাদের একটি দল শুধু মধ্যমপন্থী রয়েছে, অল্প সংখ্যক কিছু লোক রয়েছে তাদের মধ্য থেকে মধ্যমপন্থী, যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল কোরআন নিয়ে আসলেন তখন তারা দ্রুত দ্বীন ইসলামকে সাদরে গ্রহণ করলো, তাওহীদের সাক্ষ্য প্রদান করলো, লা ইলাহা ইল্লাল্লাহ আর শাহাদাত দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত দিল। যেমন ইহুদিদের মধ্যে বড় একজন আলেম মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসতে ইসলাম কবুল করেছিলেন, তার নাম কি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন বড় আলেম তাদের ইসলাম কবুল করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, কাব আল আহবার। জি,
আর তার সাথে অল্প সংখ্যক কিছু লোক জি খ্রিস্টানদের মধ্য থেকে জি হ্যাঁ ইসলাম কবুল করেছেন বেশ কিছু। তারপরে সালমান ফার্সি পারস্য দেশ থেকে বেরিয়েছেন ইসলামের তলাশে, শেষ নবীর তলাশে। ভবিষ্যৎবাণী শুনেছেন যে শেষ নবী আসবে আর আরবের দিকে আসবে, সুতরাং ইরান থেকে রাজার ছেলে ছিল, রাজ পরিবার থেকে বেরিয়ে কোথায় কোথায় গিয়ে আর বিভিন্ন লোকের গোলামের জীবন কাটিয়ে শেষখানে মদিনার এক লোকের ইয়াহুদির গোলাম হয়েছে। আল্লাহ মদিনাতে পৌঁছে দিয়েছে, গোলামি করেছে ওই অবস্থায় যে এখানে এসে ইসলাম কবুল করছেন। এইরকম যুগে যুগে বহু খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে, তাই না? জি হ্যাঁ, যুগে যুগে বহু ইসলাম গ্রহণ করেছে খ্রিস্টানরা, সাহাবায়ে কেরামদের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত। তাদের সংখ্যায় বেশি ইসলাম কবুল করার, আর অল্প ইহুদি, অধিকাংশ ইহুদি অবাধ্য, আর মুশরিকও অল্পই ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ ভারতের মুসলিম যারা ইসলাম গ্রহণ করেছে তাদের অধিকাংশ সেখানকার অধিবাসী, ভারত উপমহাদেশের, যদিও কিছু হয়তো সেখানে হিজরত করে অন্য অন্য দেশ থেকে গিয়েছে। আল্লাহ পাক বলছেন যে তাদের একটি দল শুধু মধ্যমপন্থী রয়েছে, ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, আর তাদের মধ্যেকার অধিকাংশই বড়ই জঘন্য কাজকর্ম করত, আমল করত, খারাপ কাজ করত। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে এই মধ্যমপন্থীদের প্রশংসা করেছেন, আর যারা জান্নাতি তাদেরকে 3 ভাগে ভাগ করেছেন ওই আয়াতে। মহান আল্লাহ ইরশাদ করছেন, সুম্মা আওরাসানাল কিতাবাল্লাযী ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি, ওয়ারিস বানিয়েছি ওই সব লোকদেরকে যাদেরকে আমি মনোনীত করেছি আমার বান্দাদের মধ্য থেকে। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, এক শ্রেণীর লোক আছে যাদেরকে মনোনীত তো করেছি, ইসলাম কবুলের তৌফিক দিয়েছি, কিন্তু তারা নিজেদের মাঝে মধ্যে জুলম অত্যাচার করে থাকে, বিভিন্ন পাপে জড়িয়ে পড়ে। মুসলিম সমাজের যারা গুনাহগার ফাঁসে কিন্তু ইসলাম ভঙ্গ করেনি, বেদিন হয়ে যায় না বা বড় শিরক করে না, কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে পড়ে কুপ্রবৃত্তির কারণে। ওয়ামিনহুম মুক্তাসিদ, আর তাদের একটি দল কি রয়েছে, মুক্তাসিদ আসলো না? জি হ্যাঁ, ওখানে ছিল কি উম্মাত মুক্তাসিদা, ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটি মধ্যপন্থী দল আছে, আর মুসলিমদের মধ্যে এক দল বিভিন্ন পাপে জড়িয়ে পড়বে, আর এক দল মধ্যমপন্থী আছে, ফরজ ওয়াজিবগুলি আদায় করে, আরাম নাজায়েজ থেকে বেঁচে থাকে। তাহলে আগের দলটি যেটি জুলম অত্যাচার করে থাকে, মাঝে মাঝে ফরজে ঘাটতি করে হয়তো, কিন্তু নামাজে না। নামাজ যেহেতু নামাজ ছাড়া, কুফরি কাজ নামাজ ছাড়া ধরেন অন্যান্য মেলা ফরজ আছে, সেগুলোতে ঘাটতি, পর্দা ফরজ ঘাটতি আছে, মেলা ফারাইজ ইসলামে আছে, বাপ মায়ের সেবা ফরজ, তাদের সাথে সদ্ব্যবহার ফরজ, তাতে কিছু ঘাটতি আছে। এইরকম মেলা ফরজ মানুষের উপর আছে যেগুলোতে ঘাটতি আছে। হারাম নাজায়েজ মেলা আছে, কিছু হারাম কাজ করে কিন্তু ইসলাম ভঙ্গ করেনি, শিরকের অপরাধ করেনি, কুফরের অপরাধ করেনি, নাস্তিক হয়ে যায়নি, সেহের জাদু টোনার মাধ্যমে ইসলাম ভঙ্গ করেনি, ইত্যাদি বহু যে সেই ইমামের বিষয় রয়েছে, এসব করেনি। তাহলে জালেমেরা। আর মধ্যমপন্থী যারা ফরজ ওয়াজিব আদায় করে আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে মধ্যমপন্থী, তার সাথে হয়তো কিছু সুন্নত নফল আছে, ভালো কাজ আছে। ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাত, আর তাদের মধ্যে এই মুসলিম উম্মতের মধ্যে একদল রয়েছে যারা কল্যাণের কাজে, কল্যাণ সমূহে মানে কল্যাণের কাজগুলিতে তারা বড় অগ্রগামী। ফরজ ওয়াজিব তো আছেই, সুন্নত নফল আছে, অনেক তাদের নফল ইবাদত আছে, সারাদিনের বহু জিকির আজকার আছে, তাহাজ্জুদ আছে, সালাতুদ দুহা আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা বহু নফল ইবাদত করে, যাকাত দেওয়ার সাথে সাথে বহু দান খেরাত করে, বহু ইসলামের খেদমত করে, হজ শুধু ফরজ হজ আদায় করেনি, বহু হজ করেছে, হজ করার চেষ্টা করে, ওমরা করে, ইত্যাদি। এরকম বহু নেক আমল তাদের আছে। এরা হচ্ছে সাবিকুন বিল খায়রাত, দিনের কাজে অগ্রগামী, দিনের কথা নিজে জানার সাথে সাথে অন্যকেও জাহান্নাম থেকে উদ্ধার করতে চায়, জাহান্নামের রাস্তা থেকে ফিরাতে চায়, আপ্রাণ চেষ্টা করে। একজন দিন শিখার পরে শুধু নিজের জন্য যথেষ্ট মনে করলো, আর আরেকজন বলছেন না না না, আমি জাহান্নাম থেকে বাঁচলাম, আমার জাতিকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। দুজন কি এক? বিইযনিল্লাহ, যালিকা হুয়াল ফাদলুল কাবীর। এটি হচ্ছে আল্লাহর মহা অনুগ্রহ যে জান্নাত যদি পেয়ে যান, জাহান্নাম থেকে বাঁচতে পারেন, আর বিশেষ করে যদি অগ্রগামী হইতে পারেন, তাহলে মুসলিম 3 ভাগে বিভক্ত এই আয়াতে আল্লাহ পাক বলেছেন। কোন সূরা রয়েছে হাফেজ সাহেবেরা? ফাতির। আচ্ছা, আজকাল আমাদের দেশের বক্তারা যে কোনো বক্তব্য করে, আরে সূক্ষ্ম মাসলাও বয়ান করছে, বা আকিদ, সূক্ষ্ম মাসলা তো বেশি বয়ান করে না, আকিদ ধরেন গুমরা ভুল কথাই বয়ান করছে, শিরকি কুফরি কথা বয়ান করছে, বিদাতি কথা, পীরদের কিচ্ছা কাহিনী বয়ান করছে, শ্রোতা জানেও না, ওই দিন প্রথম শুনলে, ঠিক না? ঠিক বলছো, ঠিক। আরে বক্তাও মূর্খ আর শ্রোতাও মূর্খ।
ঠিক, আচ্ছা যে ঠিক বলছে সত্যায়ন করছে সে বেশি জ্ঞানী, হ্যাঁ, না যে জিজ্ঞাসা করছে সে বেশি জ্ঞানী? ভাই আপনি নামাজ পড়লেন, নামাজ পড়বেন দ্বিধাদ্বন্দ্ব আছে, ঠিক না বেটা, আমাকে জিজ্ঞেস করতে আসলেন, কেন জিজ্ঞেস করছেন? আমি আপনার চাইতে বেশি জানি সেই জন্য। তাহলে বক্তা সাহেব এত জাহেলের জাহেল যে ও বুঝতে পারছে যে আমি এই শ্রোতাদের চাইতে বেশি মূর্খ, সেই জন্য জিজ্ঞেস করছে, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, বলেন ঠিক না? আউযুবিল্লাহ। আরে একটা দুনিয়ার কথা যদি জিজ্ঞেস করি চাষাবাদ সম্পর্কে, ঠিক, তাহলে ঠিক আছে। হাফেজকে জিজ্ঞেস করলাম, ঠিক, আপনাদের জিজ্ঞেস করছি যে সূরা ফাতির ঠিক আছে কথা আমার, এটা ঠিক আছে, কারণ ও হয়তো আমার চাইতে বেশি জানতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু সব কথা দিয়ে বক্তার একটা তরিকা হয়েছে, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, আর আপনারাও হুচুকে হ্যাঁ হ্যাঁ কিছুই জানেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর পরের আয়াতে, আয়াত নম্বর 67, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে কি রাসূল, বললেন না ইয়া মুহাম্মদ। কোথাও কোরআনে কারিমে ইয়া মুহাম্মদ নেই, ইয়া আইয়ুহান নবীও আছে। সূরা আহজাবে যেমন ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, তাই না? সূরা তাহরিম ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, তাই না? ইয়া আইয়ুহার রাসূল, এখানে বাল্লিগ, জি, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতি যা নাজিল করা হচ্ছে বা হয়েছে তা প্রচার করো, পৌঁছিয়ে দাও, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। ওয়া ইন লাম তাফআল, যদি এই কাজটা যথাযথভাবে না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তার পয়গাম তুমি পৌঁছালে না ঠিকভাবে, তোমার দায়িত্ব তুমি ঠিকভাবে পালন করলে না। নবীকেও সতর্কবাণী, তোমাকে এই জন্যই পাঠিয়েছি যে তোমাকে যা কিছু বলবো তা মানব জাতির কাছে যতদূর তোমার আওয়াজ পৌঁছিবে আর যতটা তুমি মেহনত পরিশ্রম করতে পারো ততটা তোমাকে করতে হবে, কি করার জন্য? প্রচারের জন্য, প্রসারের জন্য, পৌঁছিয়ে দেওয়ার জন্য। বাল্লিগ, পৌঁছিয়ে দাও। কিন্তু কি পৌঁছাইতে হবে? আল্লাহর কথা না মুরব্বীদের কথা? হ্যাঁ, যারা আল্লাহর কথা পৌঁছায় তারা দ্বীনের তাবলীগ করে, দ্বীনের প্রচার করে। তা কোরআনে কারিমে রয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। কিন্তু দু চারটি আয়াত, হ্যাঁ, নিজের যেগুলো মনোপুত সুবিধাজনক, আর দু চারটি হাদিস, তার সাথে জাল জয়ফর ছড়াছড়ি, আর তার সাথে বুজুর্গানে মুরব্বিদের কিচ্ছা কাহিনীর কিতাব একটি তৈরি করে নিয়ে ওইটার নাম যদি বলেন যে তাবলীগ করছে মানুষকে, আর তারপরে নিজেও কিছু জানেন না যে মানুষকে পৌঁছাবেন। নবীকে আল্লাহ পৌঁছাতে বলেছেন, নবী সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহর পরে, তাই না? তার কাছে ওহী আছে, সেজন্য পৌঁছাতে বলেছেন। কিন্তু সারা জীবন ঘুষ খেলো অফিসার, রিটায়ার্ড হয়েছে, এখন চললো কোথায়? তাবলীগে। কি পৌঁছাবেন? কিছু তো জানেন না আপনি। তখন একটা বাহানা, শিখতে। কি শিখবেন ওখানে? হ্যাঁ, কি শিক্ষা হয়? ওই একটা কিতাব ধরিয়ে দেওয়া হয়েছে মৌলানা ইলিয়াস সাহেবের। না, এটা ইসলামের তবলীগ না, এটা ইলিয়াসি তবলীগ। ভালো করে শুনে রাখেন, এটা ইলিয়াসি তবলীগ, এটা ইসলামের তবলীগ না। ইসলামের তবলীগ ওহী দিয়ে করতে হবে, কোরআনে কারীম দিয়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে করতে হবে। হ্যাঁ, এক হাতে কোরআনে কারীম নেন, তাফসীর নেন, আর তাও সালাফে সালেহিনের কোরআন হাদিস সম্বলিত তফসির থাকতে আবার মন গড়া তফসির, এমন আকীদা আর লোকের, হ্যাঁ, স্কলারের, যার আকীদার ওপর জিজ্ঞাসা চিহ্ন, যে সাহাবায়ে কেরামদের মর্যাদা বুঝতো না, হ্যাঁ, যে সাহাবায়ে কেরামদের সমালোচনা করেছে, যেই ব্যক্তি ইসলাম সম্পর্কে ভুল তথ্য পেশ করেছে, ইসলামকে পলিটিক্যাল ভাবে পেশ করেছে, তার তাফসীর পড়তে উৎসাহিত করবে, এটা ইসলামের তবলীগ নয়, ইসলাম প্রচার নয়। ভালো করে বুঝেন, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। কোরআন এক হাতে, রাসূলের হাদিস, সহিহ বুখারী নেন, সহিহ মুসলিম নেন, রিয়াজুস সালিহিন নেন। হ্যাঁ, আরবদেরকে ধোঁকা কেন দিচ্ছেন? নিজেরা তো ফাজাইল আমল পড়বেন, আরবদেরকে রিয়াজুস সালিহিন ধরিয়ে দিয়ে, হ্যাঁ, তাদের চোখে ধুলো দিচ্ছেন আর কানাকা হাইকোর্ট দেখাচ্ছেন। কেন এই কাজ করছেন? আল্লাহ পাক যেন এদের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখে। বাল্লিগ মা উনজিলা, যা নাজিল হয়েছে তা পৌঁছাইতে হবে, আল্লাহর কথা, রাসূলের কথা পৌঁছাতে হবে। যা সৌদি আরবের উলামায়ে কেরামরা করছেন, সৌদি আরব থেকে যারা শিক্ষা লাভ করছেন তারা করছেন, তা বিনা দলিলে কোনো কথা মানেন না এবং মানা জায়েজও মনে করেন না। যতই বড় তার মুরব্বী হোক না কেন, যতই বড় তার খেদমত হোক না কেন, প্রত্যেক ব্যক্তির ভুল হতে পারে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। কিন্তু তাদের বুজুর্গানি দিনের কোনো ভুল হয় না। তাদের শিরক বিদআতেরও সমালোচনা করলে গাল খেতে হয়। তাদের শিরক বিদআত ভুল ধরলে এ শুধু ভুলই ধরে বেড়ায়, অপরাধ হয়ে গেল ভুল দ্বারা। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কার মুশরিকদের ভুল না ধরতেন তাহলে তো কেউ গাল দিত না,
কেউ দুশ্মনী করতো না, মক্কা থেকে তাড়াইতো না। হ্যাঁ, প্রথম তো লা ইলাহা এগুলো নেই, তো প্রথমেই তো ভুল ধরা হয়েছে। কালেমাতেই তো আগে ভুল ধরা হয়েছে। লা ইলাহা এগুলো নেই, ভুল ধরলো না। ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত আছে। তাহলে ইসলামে ভুল ধরতে হবে। আগাছা সাফ করতে, চাষিও আগে ভুল ধরে। হ্যাঁ, ঘাস সাফ করে জমি থেকে, তারপরে বীজ ছিটায়। জি, ভুল ধরা ছাড়া কোনো উপায় নেই যদি আপনি আল্লাহর দিন মানুষকে পৌঁছাতে চান। আর মূর্খরা যারা গাল দাওকে নিজের ধর্ম বানিয়ে ফেলেছে, তাদের কথা শুধু ভুল ধরে। ভুল না ধরলে আপনি যে জাহান্নামে যাবেন। আপনি ভুল পথে গিয়ে আপনি ডাকাতের হাতে পড়তে যাচ্ছেন, আপনার একজন জানে যে এটা ডাকাতের পথ, এই গলিতে গেলে ছিনতাই হয়ে যাবে, তার জন্য ফরজ নয় আপনার জান বাঁচানো? অবশ্যই ফরজ। দুনিয়ার ক্ষেত্রে যদি এটা ফরজ হয়ে যায় তো আপনি জাহান্নামে পড়তে যাচ্ছেন, আর সে হিতাকাঙ্ক্ষী হয়ে জাহান্নামের রাস্তা থেকে আপনি ইসলাম পালন করছেন, কিন্তু এমন ভুল ইসলাম পালন করছেন যে ইসলামের কারণে ইসলাম পালন করেও আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে পড়তে হবে। তা আপনার ভুল না ধরলে তো আপনার ক্ষতি হলো, আপনার ক্ষতি হলো। আল্লাহ পাক যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। যা নাজিল হচ্ছে তার প্রচার করো তোমার রবের পক্ষ থেকে। ওয়া ইন লাম তাফআল, আর এই দায়িত্ব যদি পালন না করো ঠিকভাবে, তাহলে আল্লাহর রিসালাত, আল্লাহর মেসেজ পয়গাম তুমি পৌঁছালে না, যে দায়িত্ব তোমাকে দিয়েছি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর পৌঁছাতে গিয়ে কাউকে ভয় করিও না, কারণ আল্লাহ তোমাকে রক্ষা করবেন, বাঁচাবেন মানুষ থেকে, মানে মানুষের অনিষ্ট থেকে। হাদিসে রয়েছে প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির চারপাশে এই আয়াত নাজিল হওয়ার আগে পর্যন্ত, যেহেতু মদিনায় মুনাফিক দুশমন আছে, ইহুদি শত্রু আছে, আবার বাইরের মুশরিক শত্রুরা যে কোনো সময় হামলা করে দিতে পারে, সেজন্য সাহাবায়ে কেরামরা পাহারা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললেও তারা ঘোরাঘুরি করতেন, রাত্রে ঘোরাঘুরি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চারিদিকে, মসজিদে নবীর আশেপাশে, নবীর ঘরের চারিদিকে ঘোরাঘুরি করতেন সারা রাত। যখন এই আয়াত নাজিল হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আর আল্লাহ আমাকে নিশ্চয়তা দিয়ে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে রক্ষা করবেন মানুষের অনিষ্ট থেকে। যাও তোমরা নিজ নিজ বাড়িতে ঘুমাও, ঘোরাফেরা করতে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত দিনকে কমপ্লিট নাজিল না করে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রাসূলকে বাঁচিয়ে রেখেছেন। 20 দিয়েছে ইহুদি মহিলা, তারপরও কোনো ক্ষতি হয়নি, ঠিক না? আর যখন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম হয়ে গেল বিদায় হজে, আর তারপরে হজ করে আসজিল হজ মাসে ফিরে আসলেন, মুহররম গেল, সফর গেল, রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, কাজ শেষ হয়ে গেছে। জি, ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, আল্লাহর সাহায্য চলে এসছে, বিজয় হাসিল হয়ে গেছে। ওরা আয়তান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, এখন ভয় নেই, ইসলাম কবুল করলে দলে দলে আসছে, নির্দ্বিধায় আর সাহসের সাথে ইসলাম গ্রহণ করতে পারছে, রাস্তায় কোনো ইট পাটকেল নেই, বাধা নেই। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, দলে দলে ইসলামে প্রবেশ করছে লোকেরা। কাজ তোমার হয়ে গেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এখন আল্লাহ পাকের তাসবিহ করো, আখিরাতের সম্বল বেশি বেশি সঞ্চয় করো, আর আল্লাহর প্রশংসার সাথে সাথে ইস্তেগফার করো আল্লাহর কাছে। ইন্নাহু কানা তাওয়াবা, সূরা নাসর নাজিল হইল। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক কাফের সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না, কারণ তারা অবাধ্যতার পথ যখন নিয়েছে তখন আল্লাহ পাক জবরদস্তি করেন না। কুল, হে নবী বলে দিয়ে, আহলাল কিতাবে, হে আহলে কিতাব, হে কিতাবধারীরা, ইহুদি নাসারা, লাস্তুম আলা শাইইন, তোমরা কোনো ভিতের ওপর প্রতিষ্ঠিত নও। লাস্তুম আলা শাই, তোমরা কোনো ভিত্তির ওপর প্রতিষ্ঠিত না, কায়েম না, হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতদিন পর্যন্ত তোমরা সঠিকভাবে অবিকৃত আসল রূপে যে তাওরাত নাযিল হয়েছে, তাওরাত প্রতিষ্ঠা না করবে, যাতে ছিল তৌহিদ, ওয়াল ইনজিল, আর ইনজিল কায়েম না করবে, ওয়ামা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আর তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, কি কোরআনে কারীম, তা যতদিন পর্যন্ত কোরআনী আইন কায়েম না করবে, কোরআনের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন না করবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজে, রাষ্ট্রনীতিতে, আদালতে, যতদিন পর্যন্ত বাস্তবায়ন না করবে ততদিন পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নেই, তোমরা কোনো ভিত্তিরও প্রতিষ্ঠিত নও। এটা যেমন তাদেরকে বলা হয়েছে, সকলকে বলা হয়েছে, ঠিক না? তাদেরকে যদি বলা হয় তো আমাদেরকে প্রথমে সম্বোধন না,
তাহলে মুসলিম জাতিতে মুসলিম, কিন্তু কোরআনের বাস্তবায়ন জীবনে করলেন। আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ আপনার 5 ওয়াক্ত ঠিক নেই, সময় মতো নামাজ হয় না, তাহলে তোমার কোনো ভিত্তি নেই হে মুসলিম। তোমার সেই ভালো করে তারপর বলছেন ওমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা। হে নবী, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজেল হচ্ছে তা তাদের অধিকাংশের সীমা লঙ্ঘনকে, তুগয়ান সীমা লঙ্ঘন, আর কুফরিকে বৃদ্ধি করবে। ফালা তাসা আলাল কওমিল কাফিরিন, সুতরাং তুমি কাফের সম্প্রদায়ের ওপর হাহুতাশ করিও না, আক্ষেপ করিও না, আক্ষেপ করিও না, দুঃখ করিও না। দুঃখটাকে মানুষ স্বেচ্ছায় করে না, অনিচ্ছাকৃত আসে। এটা জিজ্ঞাসা করা চলবে, কারণ এটা হচ্ছে জেনারেল নলেজ। কারণ আপনিও দুঃখিত হন, আপনিও খুশি হন। খুশিটা কি নিয়ে আসতে হয় না নিজে নিজে চলে আসে? নিজে নিজে খুশির কিছু ব্যবস্থা হইলে চলে আসে, তাই না? আচ্ছা, দুঃখ, মা মারা গেছে, আমি দুঃখিত হব না। আরে দুঃখিত হন না, দুঃখ আসবেই, আসবে না? আপনি কি শখ করে দুঃখ নিয়ে এসছেন? আর যদি এড়াতে আমি দুঃখ করবই না, একবারে জিরো, কিচ্ছু নেই, হবে? হবে। হ্যাঁ, তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন না, হ্যাঁ বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন না, একবারে কান্নায় ভেঙে পড়েছেন, হাই হাই করছেন না, কিন্তু দুঃখ অবশ্য আছে, শোক আছে। তাহলে আল্লাহ যে বলছেন যে তুমি কাফের সম্প্রদায় বলো দুঃখিত হইও না, তো মানে দুঃখ করিও না, না, এতে সান্ত্বনা দেওয়া হয়েছে। দুঃখ এমনি চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই দয়ালু ছিলেন, বিল মুমিনিন রাউফুর রহিম। হাই রে, এই লোকগুলো জাহান্নামে যাবে, দুঃখিত হইতেন, মনে কষ্ট পেতেন, চিন্তিত হয়ে যেতেন, হ্যাঁ, আপ্রাণ চেষ্টা করতেন। লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন, এরা যদি ইসলাম গ্রহণ না করে তাহলে কি তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে? তুমি কি হার্ট অ্যাটাক করে মারা যাবে? সান্ত্বনা দিচ্ছেন না। কেন কেন তুমি ভেঙে পড়ছো? তোমার কাজ তুমি করে যাও, তারপরে ফামান শাফালি ইউমান ওমান শাফালি একফর, মানুক মানুক, না মানুক তাই মানুক, করার কি আছে? তো দুঃখ করিও না মানে দুঃখ নিজের হাতে নেই, মানে তোমাকে সান্ত্বনা দিচ্ছি তোমার দুঃখে, হ্যাঁ, তোমার এই কষ্টে সান্ত্বনা দিচ্ছি, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ভুল বোঝার কারণে অনেক দুনিয়ার শিক্ষিতরা বিভ্রান্তির শিকার হয়েছে, গোমরাহ হয়েছে। সেই জন্য এই আয়াতের তাফসীরটা ভালো করে আজকে শুনেন। নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে, অর্থাৎ যারা মুসলিম, ঈমান নিয়ে এসেছে মানে যারা মুসলিম, ওয়াল্লাযীনা হাদু, আর যারা ইহুদি হয়েছে, ইহুদি জাতির কথা হলো দ্বিতীয় জাতি, ওয়াস-সাবিউন, আর যারা সাবেঈ। সাবেঈ কারা? এই নিয়ে মুফাসসিরিনদের দ্বিমত রয়েছে। একদল বলছেন যে সাবেঈও ইহুদি খ্রিস্টানদের মতো কিতাব ধারণকারী, তাদেরও নবী ছিল, কোনো নবী ছিল, কিন্তু যুগের আবর্তন বিবর্তনে তারা প্রায় শেষ হওয়ার মতোই। জি, ইহুদি খ্রিস্টানের মতো এরকম প্রসিদ্ধ নেই। কেউ কেউ বলছেন না না, এরা তারকার পূজারী ছিল, মুশরিক। একদল মুশরিক সাবেঈ যারা তারকার পূজা। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ওয়ান-নাসারা, এবং যারা খ্রিস্টান। মান আমানা, এখন শুন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং পরকালে বিশ্বাস স্থাপন করবে, ওয়া আমিলা সালিহান, এবং সৎ কাজ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। এই আয়াত থেকে ভুল বুঝাটা শুনেন। কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটি জাহরানে আছে না, এখানে 5-7 বছর আমি তাফসীর করেছি। কিছু প্রফেসর বসতেন, বাংলাদেশি, বাংলাভাষী আর কি, বিভিন্ন দেশের, কানাডারও ছিল, আমেরিকারও ছিল, আর বাংলাদেশের কিছু ছেলে, আর কিছু ছেলে মাস্টার্স পিএইচডি করতে আসে বুয়েট থেকে বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে, ওরা বসতো বিশেষ করে। তো দীর্ঘদিন গিয়েছি, জুমার দিনে আসর থেকে মাগরিব যেতাম, অথবা মাগরিব থেকে এশা যেতাম দীর্ঘদিন। তো ওই সময় একজন সিনিয়র প্রফেসর, ভদ্রলোক, নাম বলছি না কারণ নাম বললে সরাসরি গীবত হয়ে যাবে, আল্লাহ পাক হেদায়েত করেন এবং হেদায়েতের দিকে ফিরিয়ে নিয়ে আসেন, তখনকার মতো তাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম। তো আল্লাহ জানে এখন তার অন্তর ফিরল কিনা। যেহেতু আমেরিকা অথবা কানাডার পাসপোর্ট হোল্ডার, সে এইরকম আলোচনা যখন এসে বলছে যে ইহুদি খ্রিস্টানরা তো যদি তাদের ধর্মের ওপর ঠিক থাকে, মানে শিরক মুক্ত থাকে, তাহলে তারা জান্নাতে যাবে, কেন যাবে না? তারা যদি ভালো কাজ করে, জেনা না করে, খুন না করে, পাপাচারে লিপ্ত না হয়, তাহলে কি করবে? তারা জান্নাতে যাবে, এরকম কথা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ঈমান ভঙ্গকারী বিষয়। কেউ যদি মনে করে
যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান ছাড়াও জান্নাতে যাবে সে মুসলিম হতে পারেনি। ভালো করে শুনে রাখেন, এটা হচ্ছে ইসলামী আকীদা। কারণ ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে দুটো কথার সাক্ষ্য প্রদান করা। কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এই কথার সাক্ষ্য প্রদান করা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা। এটা হচ্ছে ইসলামের প্রথম পিলার। তো ইহুদি খ্রিস্টান যদি তৌহিদের ওপর, প্রথম কথা তাদের মধ্যে শিরক চলে এসছে। খ্রিস্টানদের মধ্যে তৃতীয়বাদ, আল্লাহর সন্তান সাব্যস্ত করা, ঈসা আলাইহিস সালামকে, ইহুদিরা ওজাইরকে আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে। তারপর ইহুদিদের মধ্যে বহু এইরকম কুফরি আকীদা রয়েছে। তাদের কিতাবকে তারা বিকৃত করে ফেলেছে, ইনজিলকে খ্রিস্টানরা বিকৃত করে ফেলেছে, তাদের ধর্ম বিকৃত ধর্ম। তারপরেও যদি বলে বিকৃত ধর্ম আমরা মানি না, আমাদের তো আসল তাওরাতেরটা মানি, আসল তাওরাতের অস্তিত্ব পৃথিবীতে নেই। জি, তারপরেও বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইহুদি খ্রিস্টান ঈমান নিয়ে আসেনি। যদি ঈমান নিয়ে আসে তখন আর ইহুদি খ্রিস্টান থাকছে না, তখন তার নাম কি হয়ে যাচ্ছে? ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম হয়ে যাচ্ছে। ঠিক কিনা? তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বপুরুষ ইসমাইল বংশে পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের দিন হচ্ছে ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম হয়ে যেত। এবং যেমন মুসা ঈসাকে মানা ফরজ, ইমানের স্তম্ভ ইমান বির রসুল, রসুলগণকে মানা, মুসা ঈসা নূহ, সমস্ত আম্বিয়া রসুল যাদের নাম আল্লাহ উল্লেখ করেছেন নাম নিয়ে বিশ্বাস করা, আর যাদের নাম আল্লাহ উল্লেখ করেননি এমনিভাবে যদি আল্লাহ কোনো রসুল পাঠিয়ে থাকেন আর পাঠিয়েছেন নাম জানি না তাও বিশ্বাস করি। ঠিক কিনা? তার মধ্যে শেষ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে মানা ওই রকমই ফরজ কিনা? বরং বিস্তারিত ফরজ। অন্য অন্য নবীগণকে শুধু নবী মেনে নেওয়াই ফরজ, তাদের নিয়ে আসা বিধিবিধান ফরজ নেই, কারণ সেগুলি রহিত হয়ে গেছে। কিন্তু শেষ রাসূলের প্রত্যেকটি নিয়ে আসা বিধান মোতাবেক জীবনযাপন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ। কথা ঠিক বলছে না ভুল? এটা ওদের তরিকে জিজ্ঞেস করলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে একটা তাওরাতের অংশ দেখেছেন। শখ করে একটু তাওরাতে কি আছে পড়ে দেখি, তখনও বিকৃত হয়ে গেছিল তাওরাত। দেখার পরে এত রাগান্বিত হয়েছে, বলছেন যে হে ওমর, এটা আবার কি? মোতা হুয়ে কোন? আরে এদিক ওদিক বিভ্রান্ত হয়ে ছুটে বেড়াচ্ছ, উদ্ভ্রান্ত করে বেড়াচ্ছ নাকি? হ্যাঁ, এখনো কি হক পাওনি, সত্য পাওনি? আলাম ইয়াতিকুম বিহা বাইদা নাকিয়া, স্বচ্ছ আর পরিষ্কার পরিচ্ছন্ন দিন আর সুস্পষ্ট দিনকে আমি নিয়ে আসেনি? ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, লাউকানা মুসা হাইয়ান, এখন যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা আইয়াত্তাবিয়ানি, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না। জি হ্যাঁ, অথচ তিনি রসুল, মুসা কালিমুল্লাহ রসুলুল্লাহ। ঠিক কিনা? তাহলে এই আকীদা এখান থেকে বোঝা যে মমিন হইল জান্নাত যদি ভালো কাজ করে, আর ইহুদি ওরা ভুল কি বোঝাচ্ছে, যারা মমিন হইল আর যারা ইহুদি থাকলো, যারা সাবেই থাকলো, যারা খ্রিস্টান থাকলো, যদি ঈমান ঠিক থাকে আর আখিরাত প্রতি বিশ্বাস থাকে, ভালো কাজ করে, তাহলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তার মানে ইহুদিও জান্নাতি আর খ্রিস্টানও জান্নাতি। হ্যাঁ, এটা হচ্ছে কেমন বোঝা? ওস্তাদ ছাড়া বোঝা। এটা হচ্ছে ওস্তাদ ছাড়া বোঝা আর তাফসীর ছাড়া বোঝা। আর এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হয়েছেন, সাহাবায়ে কেরাম রাসূল থেকে যেইভাবে আয়াতটা বুঝেছেন তাদেরকে উপেক্ষা করে বুঝা, স্বাধীন বুঝা, বিনা ওস্তাদে বুঝা। বিনা ওস্তাদে বুঝলে কি হয়? মেলা হাস্যকর গল্প আছে, তার মধ্যে একটি আছে উর্দু পড়ায় আমাদের দেশের মক্তবগুলিতে, তাই না? তো জামাতে নামাজ পড়লে হালকা পড়তে হয় ইমামকে, ঠিক না? লিখা আছে উর্দুতে হালকি পড়ে, তো হায় জবর না দিয়ে জের দিয়ে দিয়েছে, দিয়ে পড়েছে जब इमामत करे জামাত কি ইমামত করে তো হিলকে পড়ে। কারণ ওস্তাদের কাছে পড়েনি উর্দু, হ্যাঁ কি পড়ছে? হিলকে পড়ে। হিলকে মানে তখন জামাত নামাজ শুরু করেছে, ইমাম আর ঝুঁকা শুরু করেছে। আমাদের যুগের ঘটনা, এক ছাত্র जब मैयत को दफन करे, কি আছে? जब मैयत को दफन करे, ছেলেটি পড়ছে আমাদের যুগের ছেলে ছাত্র, जब मैयत कुदफन करे, কি পড়ছে? मैयत को दफन, को আলাদা, मैयत কে, को মানে কে, তাই না? দফন করবে তখন কি পড়বে? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল, ঠিক না? কিন্তু পড়ছে जब मैयत कुदफन करे, তখন বলছে যে তাহলে তো এর মানে কি হয়? মাইয়াত আবার কি করে কুদাকুদি করলো, মানে লাফালাফি, কুদফান তো বোঝা মানে লাফালাফি, ফাল দেওয়া আর কি। মাইয়াত কি করে লাফালাফি করবে? বুঝতে পারছেন?
তো এইরকম হইল অবস্থা যারা স্বাধীনভাবে কোরআন বুঝতে চায়। হ্যাঁ, জার্নাল লাইনে লেখাপড়া করেছে আর বলছে আমি কোরআনে তফসির করছি, টিভিতে তফসির করছি, আমি ওই আমার ছাত্রদেরকে তফসির করছি, আমার সংগঠন করে আমরা তফসির করি। হাওলা কথা ইসলাম জানতে হবে ইসলামের উৎস থেকে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বুঝেছেন, সাহাবারা কীভাবে বুঝেছেন, তাবেঈনরা কী তাফসীর করেছেন, হ্যাঁ, সালাফে সালেহিন কী তাফসীর করেছে, ইমাম ইবনে কাসির কী তাফসীর করেছে, ইমাম ইবনে জারির তাবরি কী তাফসীর করেছেন, ইমাম কুরতুবী কী তাফসীর করেছেন, সেগুলো দেখতে হবে। সবকে উপেক্ষা করে দেয়া কারো কথা আমি না, আমি স্বাধীনভাবে বুঝবো, তাদের দশা এরকম হবে। তাহলে তাদের ভুল বুঝাটাকে স্পষ্ট করলে এখন সঠিক তাফসীর কি? যারা মুসলিম, ইন্নাল্লাযীনা আমানু মানে যারা জাতিতে মুসলিম আপনারা, আর যারা ইহুদি জাতিতে, যারা সাবেঈ জাতি, হ্যাঁ, এইরকম যারা খ্রিস্টান জাতি, আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অন্য আয়াতে রয়েছে মান আমান মিনহুম বিল্লাহি, সূরা বাকারাতে রয়েছে মান আমানা মিনহুম, তাদের মধ্য থেকে যারা সত্যিকার আল্লাহর প্রতি আর পরকালে ঈমান নিয়ে আসবে। আজকে বলেন অধিকাংশ খ্রিস্টান জগৎ, যারা খ্রিস্টানদের সাথে বসবাস করেছেন, তারা বস্তুবাদী, বস্তু ছাড়া কিচ্ছু বুঝে না, তারা আখিরাত পরকাল সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। তাহলে বস্তুবাদী নাস্তিক হয়, বস্তুবাদী আবার খ্রিস্টান হয় নাকি? কিন্তু জন্মসূত্রে খ্রিস্টান। যেমন আমাদের মুসলিম সমাজে যারা নাস্তিক, ইসলাম সম্পর্কে কিছুই জানে না, বরং ইসলামের বিরুদ্ধেও বলে অজ্ঞতার কারণে, তারা আসলে বস্তুবাদী। জাতিতে মুসলিম কিন্তু তারা বস্তুবাদী, হ্যাঁ, কমিউনিস্ট, আর না হলে বস্তুবাদী, আর না হলে সমাজবাদী, না হলে মাওবাদী, হ্যাঁ, মার্ক্সবাদী, বিভিন্ন বাদ বিশ্বাসী তারা, আসলে পুঁজিবাদী, সব বাদে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী নয় তারা। মুসলিম একটি জাতি, ইহুদি একটি জাতি, সাবিয়া একটি জাতি, খ্রিস্টান একটি জাতি। মান আমানা বিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ওদের মধ্য থেকে সত্যিকার আল্লাহর প্রতি ঈমান রাখবে, পরকালে বিশ্বাস করবে, যারা আল্লাহর পরকালে বিশ্বাস করে, আল্লাহর পাকড়াওকে ভয় করবে না, আল্লাহর সামনে হিসাব দিতে হয় ভয় করবে না, আখিরাতে বিশ্বাস করে, আখিরাতের জন্য প্রস্তুতি নেবে না, হ্যাঁ, আর আখিরাতের জন্য প্রস্তুতি আর ঈমানকে সুন্দর করা, ঈমানের কয়টি পিলার, ইসলামের কয়টি পিলার, এগুলি রাসূলুল্লাহর কাছ থেকে শিখতে হবে না? হ্যাঁ, তাহলে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে না? কোন ইহুদি খ্রিস্টান 5 ওয়াক্ত সালাত আদায় করে? মুসলিমই করে না তো। হ্যাঁ, কোন খ্রিস্টান ইহুদি মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত দান করে? তাহলে তারা কি করে এতে শামিল হবে? যারা তাদের মধ্য থেকে আল্লাহ পরকালে বিশ্বাসী, তার সাথে আরো বলছেন ওয়া আমিলা সালিহান, আর ভালো কাজ করে। ভালো কাজের দুটো শর্ত, নেক আমল হওয়ার জন্য কয়টা শর্ত? দুটো শর্ত। কি কি? এক, আল্লাহর জন্য হইতে হবে, আর শেষ রাসূলের তরিকায় হইতে হবে। তাহলে ভালো কাজটির কোয়ালিটি কেমন হইতে হবে? আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকার নামাজ পড়েছেন, যেই তরিকার ইসলাম পালন করেছেন, যেই রকম বিধিবিধান নিয়েছেন, সেই বিধিবিধান আপনাকে মেনে চলতে হবে। এটা হচ্ছে আমালে সালেহ। এটা যদি ইহুদির বাচ্চাও করে, খ্রিস্টানের বাচ্চাও করে, হিন্দুর বাচ্চাও করে, বুদ্ধিস্টের বাচ্চাও যদি এই আমল করে, তিনটি কাজ, আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান আর ভালো কাজ, এই দুটি শর্ত ভালো কাজের সংজ্ঞায় যদি ভালো কাজ করে, তাহলে ফালা খাউফুন আলাইহিম, ইহুদির সন্তানের কোনো চিন্তা নেই, খ্রিস্টানের সন্তানের কোনো চিন্তা নেই। কোন পরিবারে জন্ম নেই সেটা দেখার বিষয় নয়। হ্যাঁ, মুসলিম পরিবারে জন্ম নিল না কোথায় নাস্তিকের পরিবারে জন্ম, সেটা দেখার বিষয় নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, সে মুসলিম। ঠিক কিনা? জি, আশা করি এই আয়াতের তাফসীরটা আপনারা বেশি বেশি মনে রাখবেন, যাতে করে কেউ বিভ্রান্তির শিকার না হন। বিশেষ করে মুসলিম সংখ্যালঘু যেসব দেশে, পশ্চিমা দেশে যারা বসবাস করে, কাফের সমাজ যারা বসবাস করে, তারা প্রভাবিত। ওদের মধ্যে চরিত্রবান আছে, ওদের মধ্যে অমায়িক লোক আছে, ওদের মধ্যে ভালো মানুষ আছে, সুদ খায় না, ঘুষ খায় না, কথার তাদের মূল্য রাখে। তারা কেন জাহান্নামে যাবে? বুঝে না, আসলে ওই আর্টিফিশিয়াল গাছের পাতা দেখে ধোকা খেয়ে যায়, আর সে করে যে শিরক আছে, কুফরি আছে, আর আল্লাহর দিনের অবমাননা আছে, কোরআনে কারীম বাস্তবায়ন নেই, বিশ্বাস নেই, শেষ রাসূলকে বিশ্বাস করে না, তারপরে মনে করে তারাও তো ভালো কাজ করছে। কুপ্রভাব পড়ে একটা কাফের সমাজে বসবাসে। লাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাইল, তারপর আল্লাহ বলছেন নিঃসন্দেহে আমি বনি ইসরাইল থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম। ও আরসালনা, কি যে তারা দিন মেনে চলবে। হ্যাঁ, তাওরাতকে শক্তভাবে ধারণ করো, তাওরাত প্রতিষ্ঠিত করবে তোমরা। ও আরসালনা ইলাইহিম রাসূলা, এবং তাদের জন্য বহু রসুল প্রেরণ করেছিলাম, মুসা, ঈসা, এই জাকারিয়া, ইয়াহইয়া,
আইয়ুব, ইউসুফ, ইউনুস, সব আম্বিয়া বনি ইসরাইল। কুল্লামা জাআহুম রাসূলুন, যখন যখন তাদের কাছে কোনো রাসূল এসেছে, বিমা লা তাহওয়া আনফুসুহুম, এমন কিছু নিয়ে যা তাদের মনোপুত না, লা তাহওয়া আনফুসুহুম, তাদের মনের উল্টো হয়, এটা মানা যাবে না, এটা কথা আপনার শোনা যাবে না। এইরকম যখনই হয়েছে, ফারিকান কাযাবু, তখন একদল নবীকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, অমান্য করেছে, ওয়া ফারিকান ইয়াকতুলুন, আর এক দলকে তারা হত্যা করেছে, খুন করেছে। আম্বিয়া রাসূলগণকে ইহুদিরা খুন করেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের একাধিক আয়াতে বলেছে, তার মধ্যে এটি একটি আয়াত নম্বর 70। ওয়া হাসিবু আল্লাহ তাকুনা ফিতনাহ, আর তাদের ধারণা, আল্লাহ পাক রব্বুল বলছেন যে এই ইহুদি খ্রিস্টানদের ধারণা যে আল্লাহ তাকুনা ফিতনাহ, তাদের ওপর শাস্তি নেমে আসবে না। ফিতনা মানে এখানে হচ্ছে আল্লাহর আযাব, আযাব আসবে না, তারা আযাবে শাস্তি তাদের উপর আপতিত হবে না। ফাআমু ওয়া সাম্মু, সুতরাং তারা অন্ধ হয়ে গেছে আর বধির হয়ে গেছে। আমা অন্ধ ব্যক্তি বলে, ওখান থেকে আমু ফেল ক্রিয়া, আর আসাম বহিরা লোককে, বধিরকে বলে, ওখান থেকে অসাম্মু। সুম্মা তাওয়াল্লাহু আলাইহিম, অতঃপর আল্লাহ তাদের তওবা কবুল করেছেন, তওবার তৌফিক দিয়েছেন, ফিরে এসছে যখন আল্লাহ তাদের সাদরে গ্রহণ করেছেন তওবা। সুম্মা আমু, তো সংশোধন তওবা করার পরে এরকম হয়েছে। আবার কি হয়েছে? আবার অন্ধ হয়ে গেছে, আবার বধির হয়ে গেছে। কাসীর মিনহুম, তাদের অনেকে, মুসলিম সমাজেও অনেকেই হেদায়েত হচ্ছে, আবার গোমরাহ হয়ে যাচ্ছে। কিছুদিন হেদায়েত হয়েছিল, আবার দেশে গেছে, দেশে গিয়ে আবার ওই শিরক শুরু করে দিয়েছে, আবার বিদআত শুরু করে দিয়েছে, আবার গিয়ে দেশে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে বলতে পারে, না রে, বিশ্বাস করছিলাম যে হ্যাঁ ওইটাই ঠিক, কিন্তু না, পীর ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আবার গিয়ে ঘুরে। অনেকে নামাজ ধরছে কিছুদিনের জন্য, কিছু শোকের কারণে, বালা মুসিবতের কারণে হোক, অথবা ইসলামিক সেন্টারে এসে কিছুদিন নামাজ ধরেছে, তারপরে দেখা যায় আরে আবার ছেড়ে দিয়েছে নামাজ। আছে না, না এরকম আছে, অনেকে আছে। সহিহ আকীদা থেকে আবার বিভ্রান্ত হচ্ছে, বদনসিব। আর অনেকে সৎ জীবন থেকে অসৎ হয়ে যাচ্ছে, দিন শিখতো। আর এই লম্বা এক ছেলেকে দেখছে, এই লম্বা দাড়ি কিছুদিন দেখতাম, ইসলামিক সেন্টারে ঘুরতো, আর তার হঠাৎ করে একদিন দেখছি যে আরে ছেলেটা তো চেহারাটা ওইরকম লাগছে, দাড়ি টাড়ি নাই কেন, একেবারে কিছু নেই, দেশে গেছে সাপ। তো আমার দিকে দেখে চট করে চোখটা ফিরিয়ে নিয়েছে। জি হ্যাঁ। পরে আবার কিছুদিন পরে দেখছি যে না একটু বড় হয়েছে, এখানে আসার পর দেখছেন না এখানে দাড়ি অনুকূলে পরিবেশ আছে, তখন দেখছেন না এখানে মান ইজ্জত বাঁচানো যাবে না। ছিছা অনেকে করেছে আশেপাশে মহল্লায় বাস করতো ছেলেটা, তো আবার দাড়ি একটু বড় করেছে, কিন্তু আগের মতো আর। তো এইরকম বহু লোক গুমরাহির শিকার হচ্ছে। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করেছেন কি, আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ হে অন্তরের হৃদয়ের আবর্তন বিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখো, অটল রাখো। এটা হচ্ছে বড় কথা। বড় কথা এই নয় যে কিছুদিন অনেক ভালো কাজ করেছেন, না, বড় কথা হচ্ছে যে একই কোয়ালিটির উপর, দিনের উপর ইস্তেকামা, সোজা পথে অবিচল থাকা, অটল থাকা জান্নাতের পথে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তারা যা কিছু করে তা সম্পর্কে আল্লাহ পাক সম্যক দ্রষ্টা। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহাল মাসীহু ইবনু মারইয়াম, এখান থেকে খ্রিস্টানদের কথা আল্লাহ পাক বয়ান করা শুরু করছেন। বলছেন নিঃসন্দেহে কাফের হয়েছে। ভালো করে শুনুন, আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে কাফের হয়েছে কারা? আল্লাযীনা ক্বালু, ওই সব লোকেরা যারা বলেছে ইন্নাল্লাহাল মাসীহু ইবনু মারইয়াম, আল্লাহ হচ্ছেন মারইয়াম তনয় মসিহ, মারইয়ামের পুত্র মসিহ ঈসা আলাইহিস সালামই হচ্ছেন কে? আল্লাহ। যিনি আল্লাহ তিনি মারইয়ামের পেটে এসেছেন। ঈসা আল্লাহ সন্তান হয়, আল্লাহর সন্তান আল্লাহ, আর না হলে তিনি আল্লাহ। কারণ এই খ্রিস্টানদের মধ্যে বহু ফিরকা, দল উপদল রয়েছে। একদল বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ইবনুল্লাহ, আর এক দল বলে না না না, আল্লাহ ঈসার রূপে পৃথিবীতে নেমে এসেছিলেন। আর এক দল বলে যে তিন খোদা, তিন এলাহ রয়েছে, আল্লাহ সালেসু সালাস আসছে। সবগুলিকে আল্লাহ কাফের বলে ঘোষণা করেছেন। তাহলে একটু আগে যে বললাম যে ভালো কাজ করলেই তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবেন ইহুদি খ্রিস্টানকে, তো এরা কি এইসব আকীদায় বিশ্বাসী না? শিরকি কুফরি আকীদায়। আল্লাহ কি বলছেন তাদেরকে? আল্লাহ বলছেন লাকাদ কাফারাত, কাফের জান্নাত পাবে নাকি? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, ওই সব লোকেরা কাফের হয়েছে যারা বলেছে ইন্নাল্লাহুল মাসীহু ইবনু, আল্লাহ হচ্ছেন মারইয়াম পুত্র মসিহ। ওয়াকাল আল মাসীহ, অথচ মসিহ আলাইহিস সালাম বলেছিলেন
ইয়া বানি ইসরাইল, হে আমার বংশ বনি ইসরাইল, ইসরাইল গোত্র বংশ, উবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম, তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি আমারও রব এবং তোমাদেরও রব, যিনি আমারও রব আর তোমাদের রব। এখানে একটু চিন্তা করেন যে ঈসা আলাইহিস সালাম কি বলছেন, কোন আল্লাহর ইবাদত করো? যে আল্লাহ রব্বি, আমার রব, আমার প্রতিপালক আর তোমাদেরও প্রতিপালক। ঈসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ কে? আল্লাহ আমার রব। আর খ্রিস্টানরা কি বলছে? যে ঈসা আলাইহিস সালামের বাপ। নাউজুবিল্লাহ, বলছে না? বলছে না? তাহলে ঈসার কথাটা ঠিক না এই খ্রিস্টানদের কথা ঠিক? বলেন বলেন, কোরআনের কথা শুধু না, ঈসা আলাইহিস সালাম বলছে রব্বি ওয়া রব্বাকুম, এখানে শুধু না, সূরা মারইয়াম আছে ওয়া ইন্নাল্লাহা রব্বি ওয়া রব্বাকুম ফাবুদু হাযা সিরাতুম মুস্তাকিম। এটাই হচ্ছে সরল পথ, এটাই হচ্ছে জান্নাতের পথ, যে আল্লাহ হচ্ছেন আমারও রব তোমাদেরও রব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আরো শুনে রাখো, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করবে এবং শিরকের অবস্থায় মারা যাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের ওপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। ওয়া মাওয়াহুন নার, এবং জাহান্নাম তাদের বাসস্থান। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এইরকম জালেমদের কোনো সাহায্যকারী নেই। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, নিঃসন্দেহে কাফের হয়েছে ওই সব লোকেরা যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনের তৃতীয়, তিন খোদা রয়েছে, তিন এলা উপাস্য রয়েছে তাদের মাবুদ, এক হচ্ছে। আর এই যে সালেসো সালাসা, যেটাকে বলা হচ্ছে তৃতীয়বাদ, খ্রিস্টানদের একটা ভ্রান্ত আকীদা, বড় একটা দলের ক্যাথলিকদের, তো এরা যে বলছে আল্লাহ না তৃতীয়বাদে বিশ্বাসী, এদের মধ্যে আপোষে আবার দ্বন্দ্ব আছে, আপোষে দ্বন্দ্ব আছে। যেমন মুসলিম সমাজে সুফিদের মধ্যে আপোষে এত লড়াই আছে যে এক এক পীরের এক এক তরিকা, আর এক তরিকা আর এক তরিকার লোকে কাফের বলছে, বলছে না? বলছে না? কেন? চরমনায় তরিকার দেওয়ানবাগি তরিকা, ঠিক কিনা বলেন? লড়াই মারামারি হয়েছে কি হয়নি? পিটাপিটি, তা আপনারা জানছেন এগুলো বেশি, আপনাদের কাছ থেকে শুনি তো বলছি আমি, আপনাদের মতো অনেকের কাছ থেকে শুনে বলছি। তাহলে এরাও সুফি ওরাও সুফি, কিন্তু দেখেন কিরকম। ঠিক ওই রকমই খ্রিস্টান ধর্মের একদল বলছে যে তা তৃতীয়বাদের ব্যাখ্যা এক্সপ্লেন করতে গিয়ে একদল বলছে যে আল্লাহ আর তার সাথে কে? হ্যাঁ, ঈসা পুত্র, আব বাপ, ইবনুন বেটা সন্তান, আর বলছে যে মারিয়াম, এই তিন খোদা। আর একদল বলছেন না, আব ইবন রুহুল কুদুস, জি তিন খোদা কে কে? আল্লাহ আর পুত্র, হ্যাঁ আউযুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম, আর রুহুল কুদুস মানে জিবরাইল আলাইহিস সালাম, রুহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাম। দেখেন আপোষে দ্বন্দ্ব, একদল আরেক দলকে কাফের বলে, ওদের ফিরকাগুলি ওই রকম, একদল আরেক দলকে বলে যে এরা জাহান্নামী, এরা কাফের। জি, তো যারাই ইসলামের সরল পথ থেকে বিচ্যুত হয়েছে তাদের অবস্থাটা ঠিক ওই রকম, তাদের অবস্থাটা ঠিক ওই রকম, আরেক দলকে কাফের বলে, অথচ তারা সকলেই গুমরাহির শিকার, কেউ তাদের মধ্যে সরল পথে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, অথচ কোন সত্য উপাস্য নেই এক উপাস্য ছাড়া, যিনি আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ কাফের ঘোষণা করলেন কারাকে? যারা তৃতীয়বাদী বিশ্বাসী। তারপরে বলবেন যে খ্রিস্টানরাও তো ভালো কাজ করে, অমায়িক চরিত্রে, ওদের ব্যবহারে মুগ্ধ হয়ে যাবেন আপনি, ওরা খুব ভালো কাজ করে, কেউ যদি মদও না খায়, ব্যভিচারণ না করে, ভালো চলে, কেন আপনি বলবেন যে জাহান্নামে যাবে? আল্লাহ বলছেন কাফের ওরা, কারণ তারা তৃতীয়বাদে বিশ্বাসী, ওয়াহদানিয়াত তাওহীদে বিশ্বাসী নয়, তাওহীদের বাস্তবায়নকারী নয়। ওয়া ইন লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন, যা তারা বলেছে বা বলছে তা থেকে যদি তারা বিরত না হয়, লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, অবশ্যই অবশ্যই তাদের মধ্য থেকে যারা কাফের কুফরি করেছে তাদেরকে স্পর্শ করবে মর্মান্তিক শাস্তি, আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে খ্রিস্টানদের বিভিন্ন ভ্রান্ত আকীদার অনুসারীদের সকলকে কি বললেন এই দুটি আয়াতে? কাফের, লাকাদ কাফারা, লাকাদ কাফারা, দুটি আয়াতে বললেন না? বললেন না? তারপরেও আল্লাহ যে কত আরহামুর রাহিমিন, কতই যে দয়ালু, তার রহমতকে শুধু মুসলিম মুমিনের সাথে সীমিত করছেন না, যে তওবা শুধু মুসলিমের জন্য না। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, এই ইহুদি খ্রিস্টান, তারা ইহুদিদের কথা আলোচনা হয়েছে, তারা কি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে আসবে না? তওবা করে তারা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে না? জি, যেমন বাপ মা ছেলে মেয়ে
হ্যাঁ, নাফরমান হয়ে গেল, অবাধ্য হইল, আর এই ছেলেটা ফিরে আসবে না রে, বাড়ি থেকে নিজে বের করে দিয়েছে রাগ করে, হ্যাঁ, তার বদমাইশির কারণে। তারপরেও আক্ষেপ করে যে হায় যদি ছেলেটা ফিরে চলে আসতো। মেয়ে বেরিয়ে চলে গেছে, তার বলছে হায় মেয়েটা যদি ফিরে চলে আসতো তো সাদরে গ্রহণ করে নিতে আবার। হ্যাঁ, সুবহানাল্লাহ। যদি বাপ মায়ের এরকম মায়া হয় অপরাধী ছেলে মেয়েদের ওপর, তাহলে আল্লাহ কত আরহামুর রাহিমিন। ইহুদি, নাসারা, নাস্তিক সকলকে ডাক দিয়ে বলছেন, মুনাফিকও ডাক দিয়ে বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে না, ওয়াস্তাগফিরুনাহু, এবং তার কাছে ক্ষমা চাইবে না। আল্লাহু গফুরুর রহিম, অথচ আল্লাহ হচ্ছেন বড় মার্জনাকারী, বড় দয়ালু। মাল মাসিহ ইবনে মারিয়াম, এখন সঠিক আকীদা, সহি আকীদা শোনো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। মারিয়াম পুত্র মাসি কিছুই নন ইল্লা রাসূল, একমাত্র রাসূল ছাড়া, তিনি পুত্র নন আর ইলাহ নন, তিনি একজন রাসূল। কাদ খালাত মিন কাবলিহি রাসূল, তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। ওয়া উম্মুহু সিদ্দিকা, এবং তার মাও কোনো ইলাহ নয়, তার মাও আল্লাহর স্ত্রী নয়, নাউজুবিল্লাহ, বরং তার মা হচ্ছেন সিদ্দিকা, আল্লাহর ওয়ালিয়া, আল্লাহর নেক বান্দি, অতি সত্যবাদী। কানা ইয়াকুলানি তাম, তারা মানুষ ছিল, আর মানুষ কোনোদিন উপাস্য মাবুদ হতে পারে, তাই তারা মানুষকে পানাহার করতে হয়, তারাও খাবার খেত। কানা ইয়াকুলানি তাম, মা আর ছেলে উভয়ে জি খাবার খেত। অনুজুর, চিন্তা করো, কাইফা নুবায়্যিনু লাহুমুল আয়াত, কিভাবে আমি তাদের উদ্দেশ্যে বিশদভাবে বর্ণনা করছি আয়াত সমূহ। সুম্মানজুর, তারপর একটু চিন্তা করে দেখো, আন্না ইউফাকুন, যে এরপরেও কোথায় তারা উল্টো দিকে ফিরে যাচ্ছে। কুল, হে নবী বলে দাও, আতাবুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করবে, মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফা, যেগুলি তোমাদের ক্ষতি বা লাভের কোনো ক্ষমতা রাখে না। তাদের পূজা করবে, আরে দুর্গার পূজা করবে, দরগার পূজা করবে, ঈসাকে উপাস্য বানিয়ে দেবে, না না, এই কাজ করি না। আল্লাহু ওয়াস-সামিউল আলিম, আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, সবকিছু শোনেন, আল আলিম, সর্বজ্ঞ, সবকিছুই তিনি জানেন। কুল, হে নবী বলে দাও, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, হে আহলে কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এখন আহলে কিতাবদেরকে সম্বোধন করে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন আহলে কিতাবের সংশোধনের উদ্দেশ্যে তাদেরকে দাওয়াত দিতে। হে আহলে কিতাব, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না। গলু হচ্ছে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা, যার যেটা মর্যাদা নয় সেটা বলা, বা যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম বলা, যেটা আল্লাহর দিন নয় সেটাকে আল্লাহর দিন করে দেওয়া, এই হচ্ছে গুলু। এই জন্য শিরক আর বিদাত যেগুলি ধর্মের নামে পাপ হয়, এগুলি হচ্ছে গুলু, এগুলি হচ্ছে গুলু। এইরকমই উগ্রবাদ, চরমপন্থা, এটা হচ্ছে গুলু। তাহলে গুলু আর তিনটা দিক রয়েছে। গুলুর কয়টা দিক রয়েছে বললাম? তিনটা দিক রয়েছে। একটা হচ্ছে শিরক, সমস্ত রকমের শিরক, গুলু, বাড়াবাড়ি। আল্লাহর দিন কি? তৌহিদ। আল্লাহর দিন হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব। আর যখন বহুত্ববাদ নিয়ে আসলেন সেটা হলো বাড়াবাড়ি, বাড়িয়ে দিলেন, এক আল্লাহর জায়গায় বহু আল্লাহ করে দিলেন। সে 2 করেন আর 3 করেন আর বহু করেন, 33 কোটি করেন হিন্দুদের মতো, সব কিছু পূজনীয়। এ হচ্ছে গোলু। সুফিদের মতো কবর মাজার সবগুলি হচ্ছে, সবাই দিতে পারে, আল্লাহও দিতে পারে, এ ওলিয়া উলিয়া গৌস কুতুবও দিতে পারে। কবর থেকে মরে যাওয়ার পরও তারা মরে না, মৃত বলা যাবে না, তারা জীবিত আছে। তারা বরং চোখের আড়াল হওয়ার পরে, তারা তো মরার কথা বলবে না, চোখের আড়াল হওয়ার পর আরও নাকি এইসব আরও শক্তিশালী হয়ে যায়। জিলানি যতটা জীবদ্দশায় শক্তিশালী ছিলেন, আর খাজা মঈনুদ্দিন চিশতি যতটা জীবদ্দশায় শক্তিশালী ছিলেন, মরে যাওয়ার কবরে যাওয়ার পরে নাকি আরও শক্তিশালী, অসাধারণ ক্ষমতার মালিক। হ্যাঁ, সব কিছু পাওয়া যায় এখানে গেলে। জি, এগুলো হচ্ছে গোলু, সমস্ত রকমের শিরক। সেটা দরগায় গিয়ে করেন, দুর্গায় করেন, আর অন্য কোথাও করেন, এগুলি হচ্ছে কি গোলুর অন্তর্ভুক্ত। শিরক হচ্ছে গোলু। বিদাত, ধর্মের নামে আল্লাহর দিনে নেই, আর সেটাকে আপনি ধর্ম হিসাবে পালন করছেন। সুতরাং মিলাদ, ঈদ কয়টি আছে? 2টা, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। ঈদ মানে হচ্ছে উৎসব। ঈদ মানে কি? ঈদ আরবি ভাষা, বাংলায় হচ্ছে উৎসব। ঈদে মিলাদুন নবী 3টা করলেন, তাহলে এটা হলো কি গোলু, এটা গোলু। আপনার জন্মবার্ষিকী গোলু, আপনার স্ত্রী জন্মবার্ষিকী গোলু, আপনার বিবাহ দিবস ম্যারেজ ডে গোলু। জি হ্যাঁ, আপনার ছেলে মেয়েদের জন্মদিবস বার্থডে অথবা
ইত্যাদি বিবাহ হয়েছে, বিবাহ দিবস পালন হচ্ছে, কেক কাটাকাটি হচ্ছে, এগুলি ইহুদি খ্রিস্টানদের গোলু, যেগুলি মুসলিমরা করছে আজকাল। জি, কারণ মুসলিমরা ওই গর্তে ঢুকবে যেই গর্তে ইহুদি খ্রিস্টান ঢুকেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আর ওই গর্তে ঢুকে জাহান্নামে ইহুদি নাসারা গেছে, এইরকম মুসলিমরাও যাবে। জি, কারণ যে যার সঙ্গী দুনিয়াতে হবে, আখেরাতে ওখানে গিয়ে ওই সঙ্গী হইতে হবে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সঙ্গী, তাদের সাথে থাকবে। আর যারা ইহুদি নাসারাদের সঙ্গী হয়েছে পার্থিব জগতে, সংস্কৃতি সভ্যতায় আর ধর্মকর্মে আর চালচলনে আচার আচরণে, তারা তাদের সাথেও এইরকমই যতগুলি ধর্মের নামে করা হচ্ছে, অথচ সেগুলি ধর্ম না, সেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ না, সেগুলি হচ্ছে গোলু। সেগুলি হচ্ছে গোলু, আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, জায়েজ না জায়েজের ক্ষেত্রে হোক, গোলু, বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ নিয়ে এসেছেন, যে সালাত আদায় করেছেন আর সাহাবায়ে কেরামদের শিখিয়েছেন, সেই সালাত শুরু হয় তাকবীরে তাহরিমা থেকে, আর শেষ হয় গিয়ে কোথায়? সালামে শেষ হয়। আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হয়। আর তারপরে সুন্নতে কিছু জিকির আজকার আছে, সেটা সময় থাকলে করেন, ভালো, বাধ্যতামূলক নয়, আপনি এখন স্বাধীন যেতে পারেন। কিন্তু আমাদের দেশি নামাজ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মসজিদের নামাজ গুলুতে ভরা। বলেন গুলুগুলি। নিয়ত পড়া আগে কোনটা পড়ে? জায় নামাজের দোয়া না নিয়ত? কারণ আপনারা যেহেতু ভুক্তভোগী ওই সব সমাজের থেকে জানেন, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ জন্মসূত্রে আলহামদুলিল্লাহ ওই শহীদ আকীদার পরিবারে জন্ম না, ওই সব নামাইতর কাছেও যায়নি। তো আগে কি করে? জায় নামাজের দোয়া 1 নম্বর গুলু, 2 নম্বর নামাইতো পড়ার গোলু, উচ্চারণ করে। নিয়ত এখানে হয়, মুখে করবে গোলু, এইখান থেকে নিয়ে আসলেন ওইখানে, যে নিয়ত করা যথেষ্ট না, মুখে না, অন্তরে যথেষ্ট না, মুখে আমাকে নামাইতো পড়তে হবে। জি, আর প্রত্যেক নামাজের জন্য আলাদা আলাদা গিয়ার চেঞ্জ করতে হবে। সালাতুল জোহরে ফরজ হলে ফারিজাতাল লিল্লাহ, সুন্নত হলে সুন্নাতে রাসূলিল্লাহ বা ইত্যাদি এসব বলতে হবে। আর বাংলা ভাষী হইলে তাহলে আরও উন্নত, মাশাআল্লাহ, আরবিতে করতে হবে। ইন্ডিয়ান, পাকিস্তানি, উর্দু ভাষীরা তো খুব সহজ করে নিয়েছে ধর্মকে, বেদাতিরা, ওদের বেদাতিরা। मैं नियत करता हूँ वास्ते अल्लाह के 4 রাকাত জোহর কি ফরজ নামাজ, কিবলা রুখ হুকার, আল্লাহু আকবার। এটা হচ্ছে উর্দুর নিয়ত, ইন্ডিয়ান, পাকিস্তানি, উর্দু ভাষীদের। কিন্তু বাঙালি নামাইতো আন ওসাল্লিয়া লিল্লাহি তাআলা, সালাত জোহরি ফরিজাত 4 রাকাতিন ফরিজাতাল লিল্লাহি মুতাওয়াজ্জিহান ইল কাবাতি শরীফাতে, কাবার দিয়ে মুখ করে। পিছন দিক কেন বললেন না? ডান দিক কেন বললেন না? ইয়াসার, বাম দিক কেন বললেন না? ফৌক আসামা, উপরে, তাহাত আল আরদ, এইসব কেন বললেন না? শুধু কি মুতাওয়াজ্জিহ কাবাতি শরীফাত, তারপরে আল্লাহু আকবার। আচ্ছা, যদি মুক্তাদি হয় তাহলে গোলু, কি গোলু? ইখতিদা তো বেহাজাল ইমামের গোলু, আর ইমাম হইলে ইমামের গোলু, আনা ইমামুল লিমান হাজারা ওয়াল্লাম ওমাল্লাম ইয়াহজুরুল গোলু, আরও গোলু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন উমর বলছেন যে আমরা হাজওয়া মানকাবায়ে, কাঁধ পর্যন্ত হাত উঠাইতাম। আর একটা হাদিস আছে যে কানের লতি পর্যন্ত, এতটুকু হয়, এতটুকু আর না হলে এতটুকু। আমাদের দেশের লোকেরা কান তো ধরতে হবে, তোবা তাহির করে, আমাদের আঞ্চলিক ভাষা তোবা তাহির করে নামাজটা শুরু করবে, কান ধরে। এটাও বিদাত, এটাও গোলু। তুই এতগুলি গোলু দিয়ে নামাজ শুরু করলেন, আর আল্লাহ বলছেন লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মের ব্যাপারে গোলু, বাড়াবাড়ি করিও না। এই বাড়াবাড়ির অধিকার কে দিল? বাড়াবাড়ি করিও না। শেষখানেও থামলেন না, শেষে গোলু। জি, সালাম ফেরার পরে কপালে হাত, গোলু। জি হ্যাঁ, তারপরে মোনাজাত, গোলু। বেশ কিছু নতুন নতুন। কালকে দেখছি এক পাকিস্তানি ড্রেস আছে, পাকিস্তানি, আল্লাহ জানে, হয়তো ইন্ডিয়ান হইতে পারে, পাকিস্তানি ড্রেস আছে, পাকিস্তানি হবে হয়তো। দেখছি যে ও একটা সিজদায় পড়লো, সালাম ফেরা হয়ে গেছে সুন্নত থেকে। আমি জিকির আজকার করে সুন্নতটা শুরু করেছি, যখন ও সিজদা শুরু করলো। আমার 2 রাকাত সুন্নত প্রায় পড়া হয়েই গেল, সালাম ফিরে যাবো তার আগে পর্যন্ত ও সিজদাই পড়ে থাকলো, সেজদায় পড়ে থাকলো। এইরকম মাঝে মধ্যে এই মসজিদেও দেখি, এখানকার কথা বলছি, এই মসজিদে দেখি এসব ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশিদের রোগ। জি, সেজদায় পড়ে থাকলো, শুধু একটা সেজদা। এই রকমের কোনো সেজদা, তেলাওয়াতের সেজদা ছাড়া আর শুকরের সেজদা ছাড়া কোনো সেজদা নেই। ভালো করে শুনে রাখেন, কেউ প্রমাণ দিতে পারবে না। যেখানে সেজদার ফজিলত বলা হয়েছে মানে নফল সুন্নত নামাজ, আল্লাহকে সেজদা করলে মর্যাদা উঁচা হয়, মানে সুন্নত নফল নামাজ পড়লে। সুতরাং নফল নামাজ বিহীন কোনো সিজদা নাই, 2 সিজদা ছাড়া। ভালো করে মনে, কি কি সিজদা? তেলাওয়াত 15টি জায়গায় সিজদা, শুকরানা, খুশির খবর এসছে, মাশাআল্লাহ ছেলে হয়েছে, একটা সাথে সাথে সিজদা করেন।
অথবা স্যালারি বেড়েছে সিজদা করেন, আলহামদুলিল্লাহ কোনো একটা ভালো কাজ হয়েছে, ছেলে মেয়ে উন্নতি করেছে ইত্যাদি, চাকরি লেগেছে অথবা কিছু হয়েছে, ভালো রেজাল্ট করেছে, সিজদা করে শুকুর, সিজদায় শুকুর, সেজদার শুকুর। সেজদার নামাজ আমাদের সেজদার নামাজের চাইতে সঠিক দলিল ভিত্তিক হচ্ছে সেজদার শুকুর। তাছাড়া এমনি আমি সেজদা করে কিছু আল্লাহকে ডাকবো, দোয়া করে মোনাজাত করবে সেজদায় পড়ে পড়ে, না, নামাজের ভিতরে সেজদা করতে হবে। তাহলে নামাজ পড়েন আর সেজদাতে দোয়া করেন, নামাজবিহীন এই সেজদা হচ্ছে গুলু, বাড়াবাড়ি, বিদাতি সেজদা, এ হচ্ছে গুলু। তাহলে নামাজের পরে কত গুলু, এই তো নামাজ। রোজাতে নাওয়াইতা নাসুমা গাদান, গুলু, গুলু আর গুলু। হজে গুলু আর গুলু। গিয়ে হাজরে অসৎ চুমা নাই, কাবার যেখানে সেখানে চুমা। প্রথম কাবা পৌঁছিতে পারিনি, এখন মেন গেটে, এই মেন গেটে পৌঁছেছে, ওখানে গিয়ে দিল একটা চুমা। জি হ্যাঁ, হ্যাঁ, মক্কায় চুমা দিলাম, মদিনায় ছাড়বো, মদিনায় গিয়ে যেখানে সেখানে চুমা। আমার চোখের সামনে এক মহিলা চুমা দিয়েছে, একটু ভালো করে ঠান্ডা মেজাজে বুঝাবার চেষ্টা করলাম। 1 বছর ডিউটি করেছিলাম হারামে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে ওই বাবে জিবরিল দিকে ডিউটি করছিলাম। তো এক মহিলা এসে দিল, এসে এমনি দেয়ালের চুমা, দরজার উপরে চুমা দিল। নতুন নতুন দরজাগুলি তখন বাদশাহ ফাহাদের যুগে তৈরি হয়েছিল, মানে এক্সটেনশন হয়ে, আর দেখতেও সুন্দর লাগছে, একবার মনে হচ্ছে গোল্ড লাগানো আছে, আসলে গোল্ড না, ওগুলো পিতল। তো যাই হোক দিল চুমা। তো বললেন যে মা এরকম তো আসলে চুমা দিতে হয় না। আর আমার উপরে যে রাগলো, চুমা দিতে হয় না, এত টাকা খরচ করে এসছি, আর বলছে চুমা দিতে হয় না, চুমা দিতে হয়। আল্লাহু আকবার। এই হলো অবস্থা। তো দেখছেন গোলু, কত গোলু মুসলিম সমাজে। তাহলে মুসলিমদের মধ্যে যদি এত গোলু বাড়াবাড়ি ধর্মের নামে শুরু হয়ে যায়, শিরক বেদাত বললাম, আর একটা গোলু তো বাকি আছে। আর একটা গোলু কি বললাম? উগ্রবাদ, চরমপন্থা। কিছু যুবক স্কুল কলেজে পড়ে কিছুটা ইসলাম সাইডে কিছু শিখেছে, দিয়ে বলছে জিহাদ করব, নিজেই জিহাদ করবে, 2-4-10 জনকে নিয়ে নিজেই জিহাদ করবে, দেশ থেকে বেরিয়ে কোথাও চলে গেল, আর না হলে দেশের মধ্যেই শুরু করে দিল। হ্যাঁ, এগুলি গোলু, ইসলাম বলে না। ইসলামে কোনো এর অস্তিত্ব নেই। 1400 বছরের ইতিহাসে, জি, যখন যে খালিফা থেকেছেন, খালিফাকে না জানিয়ে, খালিফার বিনা অনুমতিতে কোনো সাহাবী পর্যন্ত জিহাদের জন্য যাননি। আবু বকর যতদিন খলিফা থেকেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত জিহাদের ঘোষণা করেননি। ওমর যখন খলিফা থেকেছেন, উসমান, আলী কেউ জিহাদের ঘোষণা করেননি। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা থেকেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে কখনো জিহাদের ঘোষণা করেননি। হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম খুনি, ভালো করে শুনুন যাতে চোখ খুলে আপনাদের, জালেম খুনি, বাসরার গভর্নর, তার হুকুম ছাড়া মোহাম্মদ বিন কাসেম ভারতের সিন্ধু প্রদেশে আক্রমণ করেনি। সেখানে জিহাদের জন্য যে গিয়েছেন মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি, কার হুকুমে গিয়েছিলেন? হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে গভর্নর, আর গভর্নরের উপরে রয়েছে সে বনু উমাইয়ার শাসক, যে দামেশকে বসে আছে আব্দুল মালিক বিন মারওয়ান বা আর কেউ, তার ছেলেরা, তার হুকুমে। এই জন্যই তো যখন বিজয়ের পর বিজয়, বিজয়ের পর বিজয়, আর হিন্দুরা তো দেখলো যে আরে জালেম রাজাদেরকে আমাদেরকে কর দিতে হইতো, নারীদের ইজ্জত দিতে হইতো, মেয়েদেরকে বলি দিতে হইতো, এইসব জুলম অত্যাচার সব দূরে হয়ে গেছে, জুলমের অবসান ঘটেছে। এ তো আকাশ থেকে দেবতা নেমে এসছে। মোহাম্মদ বিন কাসেম জীবনী পড়ে দেখেন, মোহাম্মদ বিন কাসেম, হিন্দুরা ভারতের সিন্ধু প্রদেশের বলতো যে আকাশ থেকে ভগবান ঈশ্বর দেবতা পাঠিয়েছে মোহাম্মদ বিন কাসেমকে, এই দেবতাকে যেতে দেবো না। বলছেন আপনি থাকেন, আপনি থাকেন। বলছেন না, গভর্নরের আদেশ হয়েছে। এক খলিফা মরার পরে আর এক খলিফা হয়েছে, হ্যাঁ, সম্ভবত সুলাইমান বিন আব্দুল মালিক অথবা আর কেউ, আব্দুল মালিকের আর এক ছেলে। এর আক্রোশ ছিল মোহাম্মদ বিন কাসেমের ওপর। ফিরিয়ে ডাকলো, ফেরত এসো তুমি। আরে ওখানে জিহাদ চলছে, আলহামদুলিল্লাহ, ওখানে ইসলাম প্রচার হচ্ছে, সারা গোটা ভারত মুসলিম হয়ে যেত যদি সেই সময় ছেড়ে দেওয়া হইতো। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা নেই, আর কিছু আছে এই হেকমতেই, এই জালেম শাসক ফিরে আসো, গো ব্যাক, ফিরে চলে আসলো, তাকে খুন করে দিল। মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলীকে, এই যুবক মুজাহিদকে খুন করে দিল। এই করেনি, বিদ্রোহ ঘোষণা করে, আর আমি যাব না, চলে এসছি, আর যাব না, এখানে আমি একটা বিশাল একটা সুযোগ সুবিধা পেয়ে গেছি, আর ইসলামের প্রচার, আসলে ইসলামের প্রচার হচ্ছিল। তারপরেও এটাকে অজুহাত বানিয়ে শাসকের বড় খেলাফ, বিরুদ্ধাচরণ করে কোনো কিছুই করেনি, ফিরে এসছেন। জালেম খুন করেছে, তার শাস্তি পাবে যদি আল্লাহ ক্ষমা না করেন। আর যিনি মজলুম হয়ে নিহত হয়েছেন, সে আল্লাহ পাক যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। জি হ্যাঁ, এ হচ্ছে ইসলাম, এ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, জিহাদ ফি সাবিলিল্লাহ মানে মুফতি বেরিয়ে যাবে, হ্যাঁ, জিহাদের কথা বলে জেল খাটবে, এইটা ইসলাম নয় আসলে। আল্লাহ পাক হেদায়েত দান করেন এদেরকে, আল্লাহ পাক এদের হেদায়েত দান করেন, এবং এই উগ্রবাদী চরমপন্থীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক মুসলিমদেরকে রক্ষা করেন।
তাহলে গোলু আশা করি বুঝতে পারলেন, গোলু তিনটা দিক আছে। এই তিন গুমরাহি থেকে বাঁচতে, ধর্মের নামে গুমরাহি, শিরিক থেকে, বিদআত থেকে, উগ্রবাদ থেকে। লা তাগলু ফি দীনিকুম গায়রা, মধ্যমপন্থী মুসলিম হবেন, আল্লাহর ফরজ ওয়াজিব আদায় করবেন তৌহিদের সাথে, সুন্নতের সাথে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন তৌহিদ সুন্নতের সাথে। এটা হচ্ছে দ্বীন ইসলাম। আপনাকে যতটা দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করবেন, আপনি অন্যের দায়িত্ব কেড়ে নেবেন না। চোরের হাত কাটতে হবে এটা তাফসীর করা আমার কাজ, কিন্তু চোরের হাত কাটতে হবে কাটাটা আমার কাজ না, এটা শাসকের কাজ। তাফসীর করেছি না করি না? তাফসীর আমি করেছি, কিন্তু আমার সামনে যদি চোর ধরা পড়ে আমি কাটবো নাকি? অপরাধী, আমি উগ্রবাদী, আমার এটা কাজ না, এটা শাসকের কাজ। তার উপরে ফরজ, আমার ফরজ আল্লাহ জিজ্ঞেসই করবে না কিয়ামতের দিন আমাকে, আপনাদেরকে জিজ্ঞেস করবে না, শাসককে জিজ্ঞেস করবে আল্লাহ পাক বলেন কেন চোরের হাত কাটবে। লা তাগলু ফি দীনিকুম গায়রাল হাক্কি, সত্য ছাড়া তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন, আর এমন সম্প্রদায়ের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না, কাদ দাল্লু মিন কাবলু, যারা পূর্বেই পথভ্রষ্ট হয়েছে। ওয়া আদাল্লু কাসীরান, অনেককে পথভ্রষ্টও করেছে। ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল, আর সরল পথ থেকে তারা বিচ্যুত হয়েছে। ইহুদি খ্রিস্টান, তাদের অনুসরণ করিও না, অনুকরণ করিও না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে লানত অভিসম্পদ করেছেন ইহুদিদের ওপর, বেশ কিছু আম্বিয়া রসুলগণের ভাষায়, তাদের মাধ্যমে আল্লাহ পাক তা বর্ণনা করেছিল। লাযিনা কাফারু মিন বানি ইসরাঈল, বনি ইসরাইলদের যারা কুফরি করেছিল তাদের ওপর অভিসম্পদ করা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, আলা লিসানে দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, দাউদ আলাইহিস সালাম এবং মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের জবানে, মানে তাদের মাধ্যমে, তাদের ভাষায় প্রকাশ করা হয়েছিল যে তোমাদের আল্লাহ লানত করেছেন। দাউদ আলাইহিস সালাম বলেছেন, হে ইহুদিরা, হে বনি ইসরাইল, ঈসা আলাইহিস সালাম বলে তোমাদের আল্লাহ লানত করেছেন তোমাদের চালচলনের দোষেই। কেন লানত হয়েছিল? যালিকা বিমা আসাউ, কারণ তারা বিরুদ্ধাচরণ করেছিল, অবাধ্য হয়েছিল। ওয়া কানু ইয়াতাদুন, আর তারা সীমা লঙ্ঘন করেছিল। এখন সীমা লঙ্ঘন আর বিরুদ্ধাচরণ পার্থক্যটা কি বা তাফসীর কি? তাফসীরটা খেয়াল খুশি করলে হবে কি? মুফাসসিরিনগণ যেভাবে তাফসীর করেছেন করতে হবে। প্রসিদ্ধ তাফসীর হচ্ছে যে আসাও ইসিয়ান থেকে নাফরমানি করা, বিরুদ্ধাচরণ। বিরুদ্ধাচরণ মানে আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ করেছেন সেই ফরজে ঘাটতি করা। বিরুদ্ধাচরণের আরেকটি দিক হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন, যেসব কথা কাজ থেকে হারাম করেছেন, নাজায়েজ করেছেন, সেগুলির কোনো কিছুতে লিপ্ত হওয়া, এটা হচ্ছে এসিয়ান, নাফরমানি করা, বিরুদ্ধাচরণ করা। আর এতেদা ইয়াতাদুন, সীমালঙ্ঘন করা মানে শিরিক করা, বিদআত করা, ধর্মের নামে সীমালঙ্ঘন। আল্লাহ বলছেন এখান পর্যন্ত দিন, বলছেন না আমার, আল্লাহ বলছেন হ্যাঁ দুটো ঈদ, বলছেন না আমাদের তিনটে। আল্লাহ বলছেন এক আল্লাহর ইবাদত করো, বলছেন না এক আল্লাহর কাছে চাও। লিয়াস আল আহাদুকুম রাব্বাহু কুল্লা শাই, সব কিছু আল্লাহর কাছে চাইবে। বলছেন আমি গৌসের কাছে চাবো, কুতুবের কাছে চাবো, আমি চিশতির কাছে চাইবো। জি, সীমালঙ্ঘন, এতেদা। শিরক হচ্ছে সীমালঙ্ঘন, বিদআত হচ্ছে সীমালঙ্ঘন। এইরকমই ধর্মের নামে যেসব পাপ হয়ে থাকে সেগুলো হচ্ছে সীমালঙ্ঘন। তাহলে দুটো বাক্যের তাফসীর এইভাবে করবেন। কানু লা ইয়াতানাহুন, কেন লানত হইল? কারণ সমাজে কোনো সৎ লোক থাকলো না যে ভালো উপদেশ দেবে। কানু লা ইয়াতানাহুন আন মুনকারিন, তার অপরাধ থেকে পরস্পরকে বাধা দিত না, অন্যায় কাজে পরস্পরকে একে অপরকে বাধা দান করতো না। ফালুহ, যার তারা করতো বা যাতে তারা লিপ্ত হইতো। লা বিসা মা কানু ইয়াফালুন, তারা যা করতো তা বড়ই জঘন্য করতো। কীরকমটা ছিল এই মনে বেশ কিছু হাদিস এসছে। বলছে যে বনি ইসরাইলের মধ্যে যখন বিভিন্ন পাপ ছড়িয়ে পড়লো, তখন সমাজের কিছু ভালো মানুষ আছে, তার প্রথম নিষেধ করলো, কিন্তু তারা মানতে চাইল না। যখন মানতে চাইল না, তো দ্বীনের নির্দেশ কি? যখন মুনকার, ইসলাম বিরোধী, আল্লাহর দ্বীন বিরোধী কোনো কাজ দেখবেন, তখন বল প্রয়োগ করে বাধা দেবেন। সেটা যদি না করতে পারেন তো সহিহ মুসলিমের হাদিস কি করবেন? কথার দ্বারা বাধা দেবেন। সেটাও যদি না করতে পারেন তাহলে অন্তর থেকে ঘৃণা করে তাদেরকে বর্জন করবেন আর তাদের সঙ্গ বর্জন করবেন, ঠিক না? কিন্তু এরা করলো কি? যখন বনি ইসরায়েলের মধ্যে ফাসাদ এইরকম সৃষ্টি হলো, পাপাচারে লিপ্ত হলো বনি ইসরায়েলরা, তাদের কিছু ভালো মানুষরা প্রথম নসিহত করলো, বাধা দেওয়ার চেষ্টা করলো। যখন মানলো না, তখন আত্মীয়তা আপন অবস্থায় ঠিক রাখলো, সম্পর্ক ঠিক, তখন তাদের সাথে উঠা বসা করতে লাগলো, খাওয়া দাওয়া, দাওয়াত নেওয়া, আর তাদের সাথে আন্তরিকতা রাখা, সব কিছু বজায় রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন সৎ ও অসৎ, এরা সৎ হইলেও যেহেতু পাপকে আর পাপীকে ঘৃণা করলো না, তাদের সঙ্গ দিল,
তাদের সাথে একাকার হয়ে গেল, সবগুলির উপর লানত করলেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসলিম সমাজও ঠিক ওই রকমই, দেশে গ্রামে যদি পাপ হয় তাহলে গ্রামের যারা মাতাব্বর রয়েছে, দায়িত্বশীল রয়েছে, যাদের শাসন ক্ষমতা রয়েছে বা যাদের প্রভাব রয়েছে, তাদের ফরজে সংশোধন করে সংস্কার করে, যদি না করে আর তাদের সাথে আবার মিলেমিশে থাকে, তাদের থেকে সম্পর্ক ছিন্ন না করে, তাহলে আল্লাহর আযাব সকলের উপর আসবে। একটি পানি জাহাজের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বুঝিয়েছেন, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, জানেন না হাদিস? শুধু ইঙ্গিত করছে, কি বলেছেন? 2 তলা পানি জাহাজ, আর নিচে তলায় যেসব লোকেরা ফুটো করছে পানি নেওয়ার জন্য, নিচে থেকে পানি নেবে, কি দরকার? ওপরে পানি আছে, ওপরে যাওয়ার দরকার কি? ওপরের লোকের নিচে নেমে যদি হাত পা ধরে কোনো রকম করে যেইভাবে হোক না কেন এদেরকে বাধা দেয়, তাহলে জাহাজটা ডুবা থেকে বাঁচবে তো সকলেই বাঁচবে। আর যদি বলে যে আদা খাবি স্বাদ পাবি, নিচে ফুটা করছি তোরা ডুবা, আমরা তো দোতলায় আছি, বলেন তাহলে হালাকু ও হালাকু জামিয়ান, সকলে ধ্বংস হবে। তো এই যে সমাজের ভালো মানুষরা যদি বোবা শয়তান হয়ে যায়, আদা খাবি স্বাদ পাবি, তোরা জাহান্নামে যা, আমাদেরকে, আমরা তো নামাজ রোজা করছি, ঠিক না? এইরকম যদি আমাদের দেশে বুড়া মোল্লাগুলো দেখেন, বুড়া মোল্লা নিজে নামাজ পড়ে, সব কিছু করে, বুড়ি পর্দা করে, বুড়ি বোরকা পড়ছে, ওর বউরা কেউ পর্দা করে না, ওর মেয়েরাও পর্দা করে না, কলেজ ইউনিভার্সিটির লেকচারার প্রফেসর ইত্যাদি বেহায়া, হ্যাঁ, আর নামাজও পড়ে না, আর মোল্লা টুপি ছাড়ে না, মোল্লা মসজিদ ছাড়ে না, জান্নাত পাবে? না না না, সব ধ্বংস হবে, সব ধ্বংস হবে, হালাকু জামিয়ান, সব ধ্বংস। তারা কাসীরাম মিনহুম, আল্লাহ বলছেন তাদের অনেককে তুমি দেখতে পাবে, ইয়াতাওয়াল্লাউনাল্লাযিনা কাফারু, তারা কাফেরদের সাথে বন্ধুত্ব রাখে। সমাজের ভালো মানুষ ছিল, কিন্তু যারা অপরাধী, কাফের, পাপিষ্ট, যাদের ভ্রান্ত আকীদা, শিরক, তাদের সাথে বন্ধুত্ব রাখে। একজন আপনি মুসলিম, তাওহীদ শিখলেন, আর তারপরে যারা শিরকি আকীদা রাখে, কবর মাজার আকীদা, তার সাথে বন্ধুত্ব, তার ছেলেকে আপনার মেয়ে দিলেন, মেয়ে যদি উঠিয়ে নিয়ে আসেন তাদের, যে হেদায়েতের পথে নিয়ে আসবে, সেটা আলাদা কথা। কিন্তু একটা শিরকের ঘরে, মুশরিকের ঘরে আপনি মেয়ে দিচ্ছেন, আজকাল কবর পূজারীদের ঘরে মেয়ে দিচ্ছেন, অনেকে পয়সা দেখে, শুধু টাকা দেখে, শহরে বাড়ি, সুযোগ সুবিধা আছে, সুখে থাকবে আমার মেয়েটা, ঘাসপাত দেখে ছাগল বাঁধতে হয়, এটা আমাদের দেশের মূর্খদের কথা, মূর্খদের কথা। তাহলে তাকে জাহান্নামের দিকে ঠেলে দিলেন আপনার মেয়েটাকে ওই ঘরে দিয়ে। জি, কারণ মেয়ে কমজোর, সেখানে গিয়ে ওদের আকীদা গ্রহণ করবে দ্রুত। আল্লাহ পাক বলছেন যে তারা কাফেরদের সাথে বন্ধুত্ব করতো, তাদের অনেকে, লাবিসা মা কাদ্দামাত লাহুম আনফুসুহুম, তারা যেসব কর্ম অগ্রিম পাঠিয়েছিল বড়ই জঘন্য ছিল, সেই জন্য আনসাখিতাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের অসন্তুষ্ট হয়ে গেছিলেন, অফিল আযাবে হুম খালিদুন, এবং তারা আল্লাহর আযাবে জাহান্নামে চিরকাল থাকবে। ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহ, তারা যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতো, ওয়ান নবী, এবং নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতো, ওমা উনজিলা ইলাইহি, আর যা কিছু নবীর প্রতি নাযিল হয়েছে। কোন নবী? এক বচন, তাহলে কোন নবী বোঝানো হয়েছে? শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও স্পষ্ট করে দিল এই আয়াত যে ইহুদি খ্রিস্টানরা যদি তারা কি করত, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতো, আর শেষ নবীর প্রতি ঈমান নিয়ে আসতো, আর যা তার প্রতি নাযিল হয়েছে আল কোরআনের প্রতি ঈমান নিয়ে আসতো, মাত্তাখাযুহুম আউলিয়া, তাহলে কখনো তারা এই কাফেরদেরকে, আল্লাহ দ্রোহীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতো না। ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, এইরকম মুনাফিকরা কাফেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতো না, কিন্তু তাদের অধিকাংশই হচ্ছে ফাসিকুন, ফাসিক, পাপিষ্ট, অবাধ্য, নাফরমান। এখানে আজকের তাফসীর শেষ করছি, আর বাকি ইনশাআল্লাহ তাআলা 3টি পর্বে আমাদের তাফসীর ইনশাআল্লাহ তাআলা সূরা মায়েদার শেষ হয়ে যাবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক দ্বীন শিখার তৌফিক দান করেন, কোরআন বুঝার তৌফিক দান করেন, কোরআন মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন, কোরআনের দিকে আল্লাহ পাক মানব জাতিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আমাদের হেফাজতে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক দিন জেনে তার বাস্তবায়নে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের যেন রাজি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।